জয় গুরু। জয় আজ- গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে আমরা যোগ ও সাধন রহস্য, আমার গুরুদেব, আমাদের গুরুদেব যোগাচার্য শ্রীমৎ স্বামী সাধনানন্দ গিরিজির লেখা ওনার বইয়ের আজকে আমরা শুরু করব তৃতীয় পরিচ্ছেদ, যোগ ও যোগের প্রয়োজনীয়তা। তার প্রথম ভাগটা আজকে আমরা শুরু করব। এটাও দু তিন ভাগে যেতে পারে। তো শুরু করার আগে প্রতিবারের মতন আমরা একটু গুরু প্রণাম করে নিই, তারপর আমরা শুরু করব। ब्रह्मानंदं परम सुखदं পরবর্তীকালে केवलं কেবলম ज्ञानमूर्तिं জ্ঞান वन्दातीतं गगनसदृशं एकचित्तं विमलचलं सर्वदा साक्षी भूतनं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा विष्णु অজ্ঞানতিমিরন্ধস্য अज्ञानतिमिरान्धस्य ज्ञानार्जनस्य জ্ঞানাঞ্জনশলাকায় चक्षुरुन्मीलितं চক্ষুरुन्मीलितं येन तस्मै तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु। তো আমি শুরু করছি। লজিক্যাল ব্রেকে আমরা ডিসকাস করব, আর তার মাঝে আমি আহ, কিছু এক্সপ্লেনেশন দিয়ে দেব। তো তৃতীয় পরিচ্ছেদ, যোগ ও যোগের প্রয়োজনীয়তা। সাধনার পথে অগ্রসর হতে গেলে যোগের আশ্রয় অপরিহার্য। কর্মী হোক, জ্ঞানী হোক, ভক্ত হোক, প্রত্যেককে কোনো না কোনোভাবে পরম চৈতন্যের সহিত যুক্ত হইতেই হবে। অন্যথায় তাহার কর্ম, জ্ঞান বা ভক্তি যথার্থতা লাভ করিতে পারে না। যোগের লক্ষ্যই হইল সর্বাস্তবায় পরম চৈতন্যের সহিত যুক্তে থাকা। কর্ম, জ্ঞান, সহায় ভাবনার দ্বারা যেমন যুক্ত থাকা যায়, তেমনি বিবিধ যোগক্রিয়ার মাধ্যমেও পরমাত্মার সহিত একাত্মবোধে যুক্ত থাকা যায়। এই পরিচ্ছেদে আমি সেই ক্রিয়ামূলক যোগের আহ, কথাই বলিব, যাহা দ্বারা প্রত্যক্ষ ও সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়, যাহা সম্পূর্ণরূপে গুরুবক্তগম্য, আত্মজ্ঞান লাভের মাধ্যমে জীবাত্মা ও পরমাত্মার ঐক্য সংশোধনের দ্বারা জীবনের শ্রেষ্ঠ পুরুষার্থ মুক্তি মোক্ষের লাভ করা যেতে পারে। এই কথায় কাজেই প্রথমে যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে বলিতেছি। প্রপঞ্চময় সংসার সমুদ্রের দেহতরি ভাসাইয়া দিয়া জীবকুল আজ বড়ই বিপর্যস্ত। মরীচিকার ন্যায় সংসার সলিলে অনন্তকাল ধরিয়া ছুটিয়া বেড়াইতেছে। অসংখ্য কামনা বাসনা মায়াজাল হইতে তথা সাংসারিক বিপর্যয়ের হাত হইতে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করিয়া যদিও কিছু দূর অগ্রসর হয়, মোহ মোহবর্তে পড়িয়া তত্ত্বাধিক পশ্চাৎপদ হইয়া যায়। সুতরাং এই মায়াময় সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিতে হইলে আত্মজ্ঞান চাই। যোগা- যোগাভ্যাসের মাধ্যমে চিত্ত একাগ্র হইলে যে জ্ঞান উৎপন্ন হয়, সেই জ্ঞান হইতে আত্মজ্ঞান লাভ হইয়া মানবের মুক্তি সাধিত হইয়া থাকে। তো ঠাকুর এখানে আহ, দুটো বড় কথা বলছেন। আহ একটা বলছেন যে যোগের বিভিন্ন ধারা, ভক্ত হলো, জ্ঞানী হলো, কর্ম হলো, সবার উদ্দেশ্য এক, পরম চৈতন্য সহিত যুক্ত হইতে হবে। এবং এইটা সম্ভব কোনো যোগ ক্রিয়ার দ্বারা। আর সেটা ভক্তিযোগ হতে পারে, জ্ঞানযোগ হতে পারে, কর্মযোগ হতে পারে। আহ কিন্তু ঠাকুর এই বইতে ক্রিয়ামূলক যোগ মানে ক্রিয়াযোগ দ্বারাই কিভাবে আমাদের সেই পরমাত্মার সহিত মিলন হতে পারে তারই ব্যাখ্যা করেছে। তো এর পর থেকে এই বইটা পুরো ক্রিয়াযোগের উপরই। তার আহ, বিভিন্ন অঙ্গ, বিভিন্ন জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। কিন্তু
তার মানে এই নয় যে অন্য যোগের ধারা দিয়েও পৌঁছানো যায় না, সব যোগের ধারা দিয়েই পৌঁছানো যায় তাড়াতাড়ি কি আসতে। আহ তো ক্রিয়াযোগ দ্বারা এখন এখন যা আমাদের আলোচনা হবে সবই ক্রিয়াযোগ। তো ক্রিয়াযোগ দ্বারা এটা খুব ইম্পর্টেন্ট লাইন এবং বোল্ড করে ঠাকুর লিখেছেন, যোগাভ ক্রিয়াযোগ বা যোগাভ্যাসের মাধ্যমে চিত্ত একাগ্র হইলে জ্ঞান উৎপন্ন হয়। তো আমরা ক্রিয়াযোগ বা ক্রিয়া করে বা যে যোগ সাধনা করে আমাদের চৈতন্যর যে জ্ঞানটা সেটাকে আমরা বিস্তারিত করার চেষ্টা করি। মানে যত সেই জ্ঞানটা বিস্তারিত হবে, তত যত চৈতন্য বিস্তারিত হবে তত জ্ঞান আমরা অ্যাবজর্ব করতে পারবো, এবং সেই জ্ঞানটা হচ্ছে আহ সেই জ্ঞান হচ্ছে যে সৃষ্টি সবকিছুর ঊর্ধ্বে যে জ্ঞান, সেই জ্ঞান। তো সেই জ্ঞান তখন আমরা লাভ করতে থাকবো, এবং সেই জ্ঞান যখন আমাদের প্রসারিত হবে, তখন আমাদের আত্মচৈতন্য বা আত্মজ্ঞান বা নিজের, পরবর্তীকালে ঠাকুর বলছেন আত্মজ্ঞান কি, বা সেই আত্মজ্ঞান সেটা আমরা আহ, লাভ করতে পারবো। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। কারো কিছু বলার আছে বা প্রশ্ন আছে এই পার্টে? তাহলে না থাকলে আমি এগোচ্ছি। সর্বদা স্মরণ রাখিতে হইবে যে উপায়নেহি, হ্যাঁ এটা একটু পড়ে দাও। হ্যাঁ, উপায়েন হি সিদ্ধন্তি কার্যাণীন মনোরথই। অর্থাৎ শুধু মনের ইচ্ছা থাকিলে হয় না, ক্রিয়া না করিলে কার্যসিদ্ধি হয় না। এবং ক্রিয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে আহ ক্রিয়া না, রেগুলারলি ক্রিয়া না করা। তো ক্রিয়া যে সাধনা করতে করতে বিভিন্ন ভাবে একটা ব্রেক আসার চেষ্টা হয়, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা, এবং সেই বাধাটাকে আমাদের বেরোতে হবে এবং রোজ ক্রিয়া করতে হবে। সাধনা না খাটিলে ফল পাওয়ার আশা দুরাশা মাত্র। তো সাধনায় খাটতে হবে। তো একজন মহারিষি এই ব্যাপারে বলেছিলেন, তাকে কেউ প্রশ্ন করেছিল কত সাধনা করতে হবে, তো সে একটা উদাহরণ দিয়েছিল। সে বলেছিল, দেখো তোমরা বাবা কি বলে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো বিষয় যখন পাঠ্যক্রমে পড়ো কতক্ষণ পড়ো? তো কেউ ওখানে কেউ বলেছে 7 ঘন্টা, কেউ বলেছে 8 ঘন্টা, কেউ বলেছে 10 ঘন্টা আমরা পড়াশোনা করি। বলে এতটা পড়াশোনা করলে তবেই তোমরা কেউ পাশ করতে পারো বা ভালো রেজাল্ট করতে পারো। কেউ তো 16 ঘন্টা 17 ঘন্টাও দীর্ঘ পড়াশোনা করেছে। তো সেটা তো পড়াশোনা হচ্ছে তো আহ এই জগতের জাগতিক জিনিস। আর আধ্যাত্মিক জগতের সেই সাধনা করতে হলে 5 মিনিটে কি হবে? সেখানেও তো সেরকমই সাধনা করিতে হইবে। তো সেটার কথাই ঠাকুর বলছে। বিষয় ভোগের জন্য আকুল তৃষ্ণার বিরতি না ঘটিলে সাধনার সিদ্ধি লাভ করা যায় না। বিষয় ভোগের প্রতি অনুরাগ শিথিল না হইলে পরমার্থের প্রতি, ঈশ্বরের প্রতি প্রকৃত অনুরাগ জন্মায় না। পাতাঞ্জল দর্শন ব্যাস ভাষ্যে আছে, এটা একটু পড়ে দাও। চিত্ত নদীনাম উভয়ত বাহিনী কল্যাণায় বহতি পাপায় চ। অর্থাৎ চিত্ত নামক নদী দুই শাখায় প্রবাহমান, একটি কল্যাণের, অপরটি পাপের, অর্থাৎ অকল্যাণের ধারা। চিত্তের এই দুটি ধারার মধ্যে কল্যাণের ধারাটি বাছিয়া লইতে হইবে। একটির ধারা রুদ্র হইলে অপরটির বেগ বাড়িয়া যাইবে। তো একটি একটি ধারা রুদ্ধ হইলে অপরটির বেগ বাড়িয়া যাবে। মানে আমরা যদি বেশি এই জাগতিক দিকে চলে যাই বা সেদিকে যদি গা ভাসিয়ে দিই, আর সাধনা যদি একটু সময় না দিই, তাহলে আমরা ওদিকে ভেসে যাব। বা আমরা যদি সাধনার দিকে রেগুলারিটি রাখি, রোজ করি, তাহলে সাধনাটাও আমাদের বেড়ে যাবে এবং ব্যালেন্স করে নেবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যোগ মূলত শ্বাসের ক্রিয়া। নিঃশ্বাস প্রশ্বাস না থাকিলে মানুষ বাঁচিতে পারে না। তাই এমন কৌশল নিঃশ্বাস প্রশ্বাস ফেলিতে বা টানিতে হইবে, যাহাতে বাঁচিয়া থাকিতে কোনো কষ্ট নাই, অথচ অভিশিষ্ট সিদ্ধি আত্মজ্ঞান লাভ হইয়া যাইবে। কুলার্ণব তন্ত্রে আছে, যোগহীনং কথং জ্ঞানং মুখ্যদং ভবতীশ্বরী। হে ঈশ্বরী,
যোগহীন জ্ঞান কিরূপ মোক্ষদায়ক হতে পারে? যোগ বীজ তন্ত্রে দেখা যায়। জ্ঞাননিষ্ঠ বিরক্তোপি ধর্মজ্ঞোপি জিতেন্দ্রিয় বিনা যোগেন দেবোপি ন মুক্তিং লভতে প্রিয়। হে প্রিয়, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বিরক্ত পুরুষ ধর্মজ্ঞ বা জিতেন্দ্রিয় হইলেও যোগ সাধন ব্যতীত তিনি দেবতা হইয়া মুক্তি লাভ করিতে পারেন না। এখানে ঠাকুর যে কথাটি বলছেন, যে যেটা অনেকেই বলে থাকে, যে আমরা শাস্ত্র পড়ে যদি যতই জ্ঞান লাভ করি, কিন্তু আমরা যদি সাধনা না করে সেই জ্ঞানের উপলব্ধি যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের মুক্তি লাভ হবে না। মানে সাধনার উপলব্ধি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই তোমাতেই আমি হারা হইতে হইলে আত্মজ্ঞান লাভ করিতে হইবে। এত যোগ ব্যতীত এই আত্মজ্ঞান লাভ সুদূর পরাহত। আত্মজ্ঞান লাভ করিতে হইলে প্রথমে নিজের চিত্ত শুদ্ধি হওয়া একান্ত কর্তব্য। চিত্ত শুদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গেই আবার বিশুদ্ধ জ্ঞান লাভও করিতে হইবে। ধর্মে বিশুদ্ধ জ্ঞান লাভের জন্য প্রত্যক্ষ অনুমান শাস্ত্র প্রমাণের সাহায্য গ্রহণ করিতে হয়। মনু বলিয়াছেন, প্রত্যক্ষ মনু প্রত্যক্ষ প্রত্যক্ষ মনুমানং চ শাস্ত্রং বিধি ধমাগমং ত্রয়ং সুবিদিতং কার্যং ধর্ম শুদ্ধিম অভীপ্সিতা। অর্থাৎ ধর্মে বিশুদ্ধি জ্ঞান লাভ করিতে হইলে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং বিবিধ শাস্ত্র উত্তম রূপে জানা আবশ্যক। অনুমান প্রমাণ ও শাস্ত্র প্রমাণের প্রসঙ্গে বলা যায় যে বেদ, পুরাণ, তন্ত্র ইত্যাদি বহু শাস্ত্রে রইয়াছে বহু শাস্ত্র রইয়াছে, কিন্তু আমাদের পরমায়ু অল্প, জ্ঞাতব্য বিষয় অনেক কিছু রইয়াছে। শাস্ত্র পাঠে ইহার মীমাংসা হয় না, বরং যত বেশি পড়া যায় ততই সন্দেহ বাড়ে, এমনকি নাস্তিকও হইতে পারে। তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মানে এখানটায় ঠাকুর বলছেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান। তো এখন প্রথম জিনিস হচ্ছে যে আত্মজ্ঞানটা কি, আত্মজ্ঞান মানে সেই জিনিসটা কি, আর আত্মজ্ঞান হলেই সর্বজ্ঞ কেন হবে। তো এটা একটি আলোচ্য বিষয়। তো এই বিষয় যদি মানে মানে সবাই যদি আমরা মতামত এক্সচেঞ্জ করতে পারি তো খুব ভালো হয়। হ্যাঁ, বিশ্বনাথ দা, হ্যাঁ, বলো। তুমি তো অনেক পড়েছো ক্রিয়ার ব্যাপারে, অনেক বই। তো এই যে কথাটা হলো, বেশি পড়লে কনফিউশন হতে পারে, এইটাই মনে হয় বলা হলো কিছুক্ষণ আগে। তো তোমার এটাতে কি অভিজ্ঞতা হয়েছে? এখানে আমি, হ্যাঁ, এটাতে আসবো। আহ কিন্তু যে যে পয়েন্টটা আমি এটা উত্তর দেব, হ্যাঁ। কিন্তু যে পয়েন্টটা, সে পয়েন্টটা হচ্ছে যে আত্মজ্ঞান, আমরা ক্রিয়া করে আত্মজ্ঞান যে কথাটা বলছি, এবং এই বইতে এবং যোগের বইতে এই আত্মজ্ঞান কথাটা না খুব আহ খুব মানে ইয়ে হবে, ডিসকাস হবে, মানে সেটাই বলা হবে আমাদের মূল। তো আত্মজ্ঞান করে আমরা পরমাত্মাকে কি করে জানতে পারবো, বা আত্মজ্ঞান হলে আমরা মুক্তি লাভ কি করে করব, এই ব্যাপারে মানে আমরা একটু আলোচনা যা, তো তোমাদের কারো মতামত যা আছে একটু বলতে পারো। যে বিশ্বনাথ দা এখানে যে হ্যাঁ। বলেছে যে জ্ঞাননিষ্ঠ বিরক্ত পুরুষ ধর্মজ্ঞ এবং জিতেন্দ্রিয় হইলেও যোগ সাধন ব্যতীত তিনি দেবতা হইয়া মুক্তি লাভ করিতে পারেন না। হুম। এই যে লাইনটা এখানে দুটো জিজ্ঞাস্য আছে। একটা হচ্ছে যে আত্মজ্ঞানের একটা স্টেপ তো ইন্দ্রিয়র গুলোকে ইয়ে করা, মানে জয় করা বেসিক্যালি। ঠিক আছে, মানে ইন্দ্রিয়গুলো যাতে আমার মিত্র হয়ে যায় বা আমার কন্ট্রোলে হয়ে যায়, যেভাবে বলি না কেন, যাতে আমি ইন্দ্রিয়ের বশে না থেকে তার উপরে গিয়ে আমি বিরাট চৈতন্যর সঙ্গে নিজেকে আহ একাত্ম করতে পারি। সেটা তো আত্মদর্শনের একটা প্রসেস। তো সেখানে জিতেন্দ্রিয় হওয়ার পরেও
যে দেবতারা মুক্তি লাভ করতে পারেন না বলছে, এই লাইনটা যদি একটু বোঝানো যায় বা একটু হ্যাঁ, তো ইলাস্ট্রেট করা যায়। আত্মজ্ঞানটা কি? কাবেরী, তুমি কিছু হুম? বলবে? যে আমি সবাইকে তুমি বলেই অ্যাড্রেস করছি। হ্যাঁ হুম। বিশ্বনাথ, তুমিই বলবেন। আপনি অনেক সিনিয়র, অনেক কিছু জানেন। না, আপনিই এখানে বলুন। আমরা আলোচনা করছি, আমি নিশ্চয়ই না না, বলবো। আপনি বলুন, আমরা শুনবো বলেই বসে আছি, আপনি বলুন। তো আমি এক একটা করে উত্তর দিচ্ছি। আমি প্রথমে দেবজিতের প্রশ্নটার উত্তর দেবো, এবং সেটা আহ, ঠাকুরের হুম, ঠাকুরের উত্তরটাই আমি বলবো। মানে আমি সবাইকে রিকোয়েস্ট করব ঠাকুরের শেষ প্রবচনটা শুনতে, যেটা হচ্ছে 2018 এই দাদাগুরুর জন্মদিনে ঠাকুর সেই প্রবচনটা দিয়েছেন। যে প্রবচনটা আমি অনেকবার শুনেছি, এবং সে প্রবচনে অনেকগুলো মিনিং আছে। তাতে ঠাকুর এই এই ঠিক এই এই ঠিক এই বিষয় না, তাতে ঠাকুর একটা কথা বলেছেন, যে খুব সুন্দরভাবে বলেছেন যে গীতা পড়ে গেলে হয় না। তার সঙ্গে ঠাকুর এক কথা বলেছিল যে দেশলাই কাঠি ভেজা থাকলে আগুন জ্বলে না। হ্যাঁ, খুব সুন্দরভাবে বলেছেন। তো ঠাকুর বলেছেন সেই গীতাটাকে পড়ে গুরুদেবের সঙ্গে, গুরুর সঙ্গে মনন করতে হবে। তো সেইটাকে সাধনা দিয়ে মনন করলেই তুমি গীতার জ্ঞানটা বুঝতে পারবে। আর তার একটা কারণ আছে দেবজিৎ, এখানে আসছি, যে শাস্ত্রে না অনেক কিছু লেখা থাকে, যেটা কেউ প্র্যাকটিক্যালি বা সাধনা না করলে সেই জিনিসটা সে বুঝতে পারে না। মানে কেউ যদি ক্রিয়া না করে, এই বইটা যদি পড়ে আর যদি সে ক্রিয়াবান না হয়, সে প্রথম ক্রিয়া দ্বিতীয় ক্রিয়া সে পড়বে কিন্তু সে বুঝতে পারবে না। এবং সে যেহেতু বুঝতে পারবে না, সেহেতু কে তার মনে প্রশ্নই জাগবে। প্রশ্ন জাগবে, কৌতূহল জাগবে, আবার ভুলও জিনিস হতে পারে। তো এই যে মানে শাস্ত্রের ব্যাপারে আমি ঠাকুরের একটা ঠাকুরের তোমরা হয়তো অনেকেই শুনেছো, যে ঠাকুর একটা কথা বলি, যে শিবপুরাণে যেখানে লেখা আছে যে আমরা যেরকম শিবকে পুজো করি আকন্দ ফুল, তারপর মাদক দ্রব্য দিয়ে যে আমরা শিবকে পুজো করি, গাঁজা ভাং এগুলো দিয়ে করি। তো এটা শিবরাত্রির আগের দিনই আজ বলেছিল, অনেকে শুনেছে, রেকর্ডিং থাকলেও থাকতে পারে। তো ঠাকুর বলছেন তাহলে কি শিব গাঁজা ভাং খেত? আহ তো শিব কি গাঁজারি ভাং এগুলো ছিল? তখন ঠাকুর বলেছেন যে যে সাধনা করেনি সে ওইভাবেই বুঝবে যে শিব বোধহয় গাঁজা ভাং এগুলো খেত। কিন্তু যে সাধক, সে যখন যোগ করবে, তখন তার পরাবস্থা হবে, তখন তার ঠিক ওই নেশা হলে ঠিক যেরকম স্থিতি হয়, শারীরিক ফিলিং হয়, ঠিক তখন গিয়ে সেরকম ফিলিং হবে। এবং দুটোর মধ্যে ফারাক কি থাকবে? দুটোর মধ্যে ফারাক যেটা থাকবে, যে প্রথম প্রথম যে ফিলিংটা হয়েছে তাতে তার চৈতন্য লুপ্ত পাবে। মানে কেউ যদি বেশি ভাং খায় গাঁজা খায় তার চৈতন্য লুপ্ত পাবে। কিন্তু সেই স্থিতি যখন আমরা যোগাভ্যাসের দ্বারা আসব, তখন আমাদের ফিলিংটা সেরকম হবে কিন্তু আমাদের চৈতন্যটা থাকবে। তো এইটা দিয়ে একটা, যেটাকে মানে আহ, ইংরেজিতে সিমিলি বলে, বা সিমিলি দিয়ে সেটা বোঝাতে চেয়েছিলেন, বা বা আমাদের হিন্দু শাস্ত্রে অনেক কিছু এভাবে লেখা হয়েছে যার একটা যৌগিক পিছনে ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটাকে কিছুটা প্রতীকী ভাবে লেখা হয়েছে, সেই জন্য আমরা বিগ্রহ বলি। তো মানে কিছুর বিগ্রহ। তো সেভাবে করা হয়েছে। তো কেউ যদি শাস্ত্রকে, সেই জ্ঞানটা না নিয়ে, সেই অভ্যাসটা না নিয়ে শাস্ত্রকে যদি সে পড়ে যায়, সে ঠিক শাস্ত্রকে সেইভাবেই নেবে, এবং আহ, সেই জিনিসটাকে সেভাবে নেবে। যেরকম আজকে একটু আগে আরেকটা জায়গায় একটা আলোচনা হচ্ছিল, আহ, সেটা হচ্ছে যে আজকে তো হনুমান জয়ন্তী, হনুমানের জন্মদিন। তাহলে কি হনুমান বানররূপী ছিলেন? আহ মানে হনুমান বানররূপী, এটা মানে প্রথম তো হিসেবে বাল্মীকি রামায়ণে আছে। তো সেখানে যদি আমরা দেখি, রামায়ণ তো 10,000 বছর, 10,000 বছরে মানে মানুষ, মানে যদি আমরা
বিজ্ঞানের ধারা নিয়ে মানুষ তো তাদের শরীর তাদের রূপ সব নিয়ে নিয়েছে, তারপরে আমাদের খুব বেশি লাস্ট 10 বছরে বিবর্তন হয়নি বা কোনো স্পিসিস সে চেঞ্জ হয়নি। তো সেই সময় বানর যা ছিল আজকে বানরের অস্তিত্ব তাই আছে। তো তাহলে হনুমান কি বানর, হনুমান কি বানর ছিলেন? যদি যদি বাল্মীকি রামায়ণের ব্যাখ্যাটা কেউ করে, যেখানে ঠাকুর রাম লক্ষ্মণ সীতারও ব্যাখ্যা করেছে, সেটা আহ পরমাত্মা জীবাত্মা করে, এবং সেই ব্যাখ্যাটা সেটা পরে দেখা যাবে, করা যাবে। আহ কিন্তু সেখানে যে ওই এরিয়ায় হয়তো কোনো অতিমানব, কেউ অতিমানব ছিল, তার ঠিক ওরকম হয়তো আকার ছিল, সেই আকারে বোঝাতে গিয়ে সেই বানর রূপী, হ্যাঁ, এবং বাল্মীকি যে শব্দটা ইউজ করেছে বানর রূপী, হ্যাঁ, হনুমান হচ্ছে বানর রূপী, হনুমানকে সে বানর বলেনি। পরবর্তীকালে প্রজন্ম দিয়ে নি না, আবার যদি যৌগিক ভাবে দেখা যায়, তো তো বানররূপী যেটা বলা সেটা তো আমাদের মনের অবস্থা, এবং রাম সীতা লক্ষ্মণ যখন তার যৌগিক ব্যাখ্যা হয়, আর সেখানে হনুমান তো মন, আর সেই জন্য মন অমর, মন তো মরে না। তো সেইভাবেও মানে ব্যাখ্যা করা হয়েছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে দেবজিৎ, তোমার যে মানে প্রথম উত্তরটা, সেটা হচ্ছে যদি শাস্ত্রকে পড়ে সে যদি শাস্ত্রর আহ কে যদি সেই সাধনাটা না করে বা সেই সাধন মার্গটা না দেখে, তো তার জিনিসটা সে বুঝবে না, এবং তার প্রশ্ন বেশি হবে এবং সে নাস্তিক হবে। তো ঠাকুরের কিছু এক্সাম্পল যেগুলো ঠাকুরের কাছে আমাদের শোনা, আহ, সেটা আসছে। এবার এবার তুমি যেটা বললে, আহ, কি বলে অনিন্দ, আহ, সেটা হচ্ছে যে যে আমি যদি একটা বই পড়ি, তো আমার একটা জ্ঞান হবে, সেই জ্ঞানটা কিন্তু মেটেরিয়ালিস্টিক জ্ঞান। সেই জ্ঞান তো আমাকে আত্মজ্ঞান করতে পারে না। আমি তো বই পড়ে আমি আমার আত্মার দর্শন তো করতে পারবো না। তো আত্মজ্ঞান তো হবে না, তো বই পড়ে আমার মেটেরিয়ালিস্টিক জ্ঞান নিশ্চয়ই হবে। হ্যাঁ, আমি কোনো কিছু, কিন্তু আমি তখন সেখানে বলবো শিব ঠাকুর গাঁজা ভাং খেতেন, কারণ কারণ শাস্ত্রে সেভাবে লেখা আছে। কিন্তু সাধনা করে যখন আমি নিজে উপলব্ধি করব, তখন আমি বুঝবো ওটা কেন লেখা হয়েছে। তো এই যে ডিফারেন্সিয়েশনটা, তো তুমি বই পড়ে তোমার নিশ্চয়ই যাকে কিতাবি জ্ঞান বলে সেটা হবে, আর সাধনা করলে জ্ঞান হবে। তার একটা মানে উদাহরণ হচ্ছে আমাদের শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব তো কিছু পড়েননি, কিন্তু তার সবের জ্ঞান ছিল। সেই জন্য লাহিড়ী মহাশয় প্রথম ক্রিয়াকে, মানে প্রতিটি ক্রিয়াকে বেদের সঙ্গে আহ করেছেন, যে প্রথম ক্রিয়া এই বেদের, এই বেদ, সেটা যখন আমরা পড়বো এই বেদের জ্ঞান লাভ করবো। তো সেই যে জ্ঞান চেতনার সঙ্গে যত বাড়তে থাকবে চেতনা, তখন সেই জ্ঞানটা অন্য লেভেলের জ্ঞান। আর ঠাকুর পরে এই জন্য ওটা লিখছে যে কত পড়বে, এত শাস্ত্র আছে, আর এত শাস্ত্র একে অপরের বিরুদ্ধে গেছে, হ্যাঁ, বিভিন্ন ইসে, তো তা তুমি কনফিউজ করে যাবে। কিন্তু তুমি যদি সাধনা করো, সেই জন্য ঠাকুর এটা বলছেন যে এটা সাধনা সাপেক্ষ। সাধনা করে নিজে উপলব্ধি করো, নিজে উপলব্ধি করে তোমার যা উপলব্ধি হবে সেটাই ঠিক। শাস্ত্রে তো 4টা পার্ট বলা আছে, তুমি সাধনা করে যে পার্টটা পাবে সেটাই ঠিক, কারণ তুমি সেটা তো উপলব্ধি করলে। তো ঠাকুর এই এই জিনিসটা বলছে। তো এবার আমি মূল ইসে আসি, আত্মজ্ঞানটা কি। তো এর পরেই আছে, আমি যদি এখন ডিসকাস করে নিই তাহলে পরে এটা আসবে না। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে যত যোগের বই কথাটা বলা হয় সেলফ রিয়েলাইজেশন, এবং আমরা যখন ব্রহ্ম জীব জীব অধ্যায়টা করি, তখন আমরা বলি যে আমাদের যে আত্মা, সেটা হচ্ছে পরমাত্মার একটা পার্ট। তো পরমাত্মাকে দুভাবে জানা যেতে পারে। একটা হচ্ছে পরমাত্মা বহিরে আছেন, পরমাত্মা তো সর্বত্র বিরাজমান। তো পরমাত্মা বহিরে আছেন, তো তাকে বহিরাগত সাধনা করো, যেটা ভক্তিযোগ, দ্বৈত ভাব। তো পরমাত্মা ইসে আছেন, তো সেই সাধনা করো, সেই সাধনা করে তুমি পরমাত্মাকে পাবে, সেটা হচ্ছে বহিরাগত সাধনা। যেটা মানে যেরকম শিব কার্তিক আর গণেশকে বলেছিল পৃথিবী ভ্রমণ করে এসো। আরেকটা হচ্ছে আমার আত্মা যদি পরমাত্মার পার্ট হয়, তাহলে যদি আমি সাধনা করে যদি নিজের আত্মাকে জানতে পারি, তো আমি পরমাত্মাকে জেনে গেলাম।
এবং সেটা আরো সোজা উপায়, কারণ এই আত্মাটা তো আমার মধ্যে আছে। বহিরাগত গিয়ে জানা তো কঠিন, নিজের ভেতরে জানাটা তো সোজা। তো সেই জন্য যোগ অভ্যাস করে সেই নিজের আত্মা জ্ঞান, আহ সেই আত্মজ্ঞান, নিজের আত্মা প্রকাশ হবে, সেই যদি সেটা জানতে পারে এবং সে যদি নিজের আত্মার সঙ্গে কথা বলতে পারে, সে আত্মা তো পরমাত্মার সঙ্গে কানেক্টেড, সে তো পরমাত্মার সঙ্গে কানেক্টেড হয়ে গেল। সেই জন্য যোগের যে ফিলসফিতে বলা হয় আত্মজ্ঞান, মানে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজের আত্মাকে জানা। এবং নিজের আত্মা কিভাবে প্রকাশ পায়, যেহেতু করছি আমি, এটা পেজ 27 আছে, এখনই আমরা পড়বো। সেখানে ঠাকুর লিখছেন, যোগাভ্যাস দ্বারা আত্মার শুভ্র জ্যোতির্ময় রূপ স্বরূপ প্রকাশিত হয়। তার মানে হচ্ছে ক্রিয়া করতে করতে আহ একটা সময় আসবে যখন হঠাৎ করে, এটা হতে পরাবস্থায় হতে পারে, এটা যোনি মুদ্রায় হতে পারে, হঠাৎ করে মনে হবে, এবং সেটা কিন্তু অনেকে নিজের আত্মা নিজের অজান্তে দেখে, মনে হবে আমি একটি খুব পাওয়ারফুল শৈত আলোর মধ্যিখানে এসে গেছি, শৈত আলো। আর সেই যে শুভ্র আলো, সে আলোটা পাওয়ারফুল, কিন্তু সে আলোটা কোমল, মানে সে আলোটা আমাকে কষ্ট দিচ্ছে না, সে আলোটা খুব কোমল। আর সেই সময় মনে হবে আমার শরীরের অস্তিত্ব নেই। সেই স্থিতিতে সাধক যদি নিজের হাত বা পাকে ফিল করতে চায়, সে ফিল করতে পারবে না। সে সে তখন তার মনে, তার স্টেটাস হবে সাসপেন্ডেড অ্যানিমেশন যেটা বলা হয়। এবং বলা হবে আমি, তখন তার জ্ঞান আছে, তার চৈতন্যটা অ্যাক্টিভ, এবং সে নিজের আত্মাকে দেখতে পাচ্ছে। এবং সে আত্মার সঙ্গে তখন তার চিত্তটা যখন মেলে, সে তার শরীরের সত্তাটা শেষ হয়ে যায়, শরীরটা সাসপেন্ডেড অ্যানিমেশনে চলে যায়। এবং তখন সে যদি সেটা 1 মিনিটও হতে পারে, 2 মিনিটও হতে পারে, 5 মিনিটও হতে পারে, কিন্তু সেই যে পিরিয়ডটা হয়, সেই পিরিয়ডে সে সে শুভ্র জ্যোতির সঙ্গে থাকে। এবং সেই শুভ্র জ্যোতির্ময় রূপে সে, হ্যাঁ, দুটো জিনিস হয়। সব সব সাধক যারা এই 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 এটা অনুভূতি করেছেন, তারা সবাই বলেছে যে যে এটা একটু ভয়ের ব্যাপার হয়। কারণ হচ্ছে আমাদের তো মানে ঠাকুরের একটা গান আছে, আমাদের তো যে আত্মাটা, সেটা তো খাঁচার পাখি, সেটা তো আমরা খাঁচায় আছি, আর পাখিটা এখন উড়লো সে খাঁচার দিকে ফেরার চেষ্টা করে। আমি একটা মানে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমি নিজের লাইফে দেখেছি। আমার একটা বেড়াল আছে, একটু অসুস্থ। তো বেড়ালকে রাত্রিবেলা খাঁচায়, ওর একটা খাঁচা আছে, ওর বাড়ি বলি, তো ওখানে ও থাকে। এবং এটা লক্ষ্য করেছি, ও যখন একটু থ্রেটেন্ড ফিল হয়, ও সিধা গিয়ে খাঁচার ভেতরে ঢুকে যায় এবং মনে করে যে ওটা বোধহয় ওর খুব সেফ জায়গা। সেরকম আমাদের মন এবং শরীর সেই খাঁচাটাকে মনে করি আমরা সেফ। আর যখন সেই শৈত জিনিসটা আমরা দেখি, তখন একটা ভয় হয়। কিন্তু এটা যখন দ্বিতীয়বার তৃতীয়বার আহ আমাদের সামনে প্রকট হয়, সেই শৈত আত্মা, সে আত্মাটাকে যখন জানতে পারবে, তখনই দেখবে তার তার চৈতন্যটা বিকাশিত হয়েছে, তার কালের জ্ঞান বদলে যায়, সে কালজয়ী হয়। এবং সে তখন তার জ্ঞানটা বেড়ে, সে তো আত্মাকে, নিজের আত্মাকে দেখে ফেলেছে, আর যখন নিজে সে আত্মাকে দেখে ফেলছে, তার তার জ্ঞানও অনেক আহ বিকশিত হয়। এইটাকে, এই স্টেটটাকে আহ আমরা বলি, বা যৌগিক ভাষায় বলি সবিকল্প সমাধি। মানে যেখানে আহ সে আত্মাটাকে বুঝতে পারি, আর সে আত্মার সঙ্গে যখন মিলে যায়, সেটা বুঝিয়েছে কৃষ্ণানন্দজি আগের দিন, সেটা হচ্ছে নির্বিকল্প সমাধি, যখন সে আত্মার সঙ্গে মিলে গেছে। আর সেই স্টেট হলে সে তো সর্বজ্ঞানী হয়, সে তো ঠাকুর হয়। এবং এটা বিজ্ঞানসম্মত কেন? তার কারণ হচ্ছে এই প্রসেস, এই যে জিনিসটা রিপিটেবল, মানে আমিও সাধনা করলে আমিও পাবো। ঠাকুর পেয়েছেন, শ্রী যুক্তেশ্বর গিরিজি পেয়েছেন, আমরা দাদা ঠাকুর পেয়েছেন, আহ আহ, উম, স্বামী কৃষ্ণানন্দজি পেয়েছেন, আরো যত যত আমরা জানি যাদেরকে, তারা সবাই এই স্থিতিটা লাভ করেছে। অতএব এটা করলে আমরা পাই। সেই জন্য যোগের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান। আর সেই জন্য দ্বিতীয় ক্রিয়াতে, ওটাও যখন আছে ঠাকুর পরিষ্কার লিখেছেন, যখন এই চ্যাপ্টারে যাব, দ্বিতীয় ক্রিয়াতে আমরা যে মন্ত্রটা ইউজ করি, ওম নমো ভগবতে বাসুদেবায়, সেই বাসুদেব হচ্ছে নিজের আত্মা। তো আমরা প্রথম ক্রিয়াতে
বুধ শুদ্ধি করি, শরীরটাকে তৈরি করি। দ্বিতীয় ক্রিয়াতে দরজা ধাক্কা দিয়ে, তার যদি আমি এক্সপ্লেনেশনে যাই, দরজা ধাক্কা দিয়ে নিজের আত্মাকে আমি ডাকছি, তাকে পুজো করছি, তাকে প্রণাম জানাচ্ছি যে তুমি আমার সামনে প্রকাশিত হও। এবং সেটা যখন তৃতীয় ক্রিয়াতে যায়, সেই ধাক্কাটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। তখন মানে প্রথম আস্তে আস্তে, তারপর তাড়াতাড়ি। সে তখন বলি আত্মাটাকে প্রকট হও। চতুর্থ ক্রিয়াতে আমরা যখন বলি হৃদয় গ্রন্থি ভেদ হয়ে যায়, সেই ক্রিয়াতে তখন আত্মার হৃদয় গ্রন্থি ভেদ কি, আত্মা তখন রাস্তাটা খুলে গেছে। চতুর্থ ক্রিয়াতে সেই জন্য আমরা বলি ধ্যানের ক্রিয়া। সেখানে আত্মাটাকে আমি আহ প্রকাশিত করার চেষ্টা করি। কিন্তু লাহিড়ী বাবা এটাও বলেছেন প্রথম ক্রিয়াতেই সবকিছু হয়। তো এইটা হচ্ছে সেই পাঠটা। সেই জন্য আমরা যারা যোগমার্গে আছি, তারা আমরা আত্মজ্ঞানের দিকে যাই। ঠাকুরের বইতে আত্মজ্ঞান কথাটা ইউজ করেছে। সেটা যদি খুব সাধারণ ভাষায় বলি, যে নিজের আত্মার সঙ্গে বন্ধুত্ব করা। এবং নিজের আত্মার সঙ্গে যদি বন্ধুত্ব হয়, তো পরমাত্মার সঙ্গে বন্ধুত্ব আপনি আপ। তো এরপরে আমরা এগোই। হ্যাঁ, হ্যাঁ, জানা, তুমি যদি শ্লোকটা পড়ো পরের পেজে। হ্যাঁ। অনন্ত শাস্ত্রং বহুবেদিতব্যং স্বল্পশ্চ কাল বহবশ্চ বিঘ্না সংসার যৎসার ভূতং তদুপাসিতব্যং হংস যথা ক্ষীরমিবাম্ব মিশ্রম। অর্থাৎ অনন্ত শাস্ত্র জ্ঞাতব্য অনেক, আয়ু অল্প, এবং বিঘ্ন এবং বিঘ্ন বহু। সুতরাং সমাধানের উপায় হইল যে, জল মিশ্রিত দুগ্ধ হইতে হংস যেরকম জল বাদ দিয়া দুধটুকু পান করে দুধটুকু পান করে, তদরূপ সমস্ত শাস্ত্রের সারাংশটুকুই আমাদের গ্রহণ করিতে হইবে। আবার এই অনন্ত শাস্ত্রে সারভাগটুকু পাওয়া যায় একমাত্র সদ্গুরুর নিকট, যিনি ধর্মকে, সমস্ত শাস্ত্রকে, শাস্ত্রের গুহ রহস্যকে নিজের জীবনে প্রত্যক্ষ করিয়াছেন। জ্ঞান সংকলনী তন্ত্রে মহাদেব বলিয়াছেন, মুচ্ছিতা চতুরো বেদান সর্বশাস্ত্রাণি চৈবহি সারন্তু যোগীভি পীতং তক্রুং পিবন্তি পণ্ডিতা। চারি বেদ এবং সকল শাস্ত্র মন্থন করিয়া নবনীত রূপে সারভাগ যোগীগণ পান করেন। তো আমরা সাধনা করে সেই শাস্ত্রের সারটাকে পান করি। সেই জন্য লাহিড়ী মহাশয় প্রথম ক্রিয়াকে বলেছে ঋগ্বেদ। সেইভাবে মানে প্রথম ক্রিয়া যদি আমরা ঠিকভাবে করতে পারি, তো সেই বেদের জ্ঞানটা আসে। তো আমি ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম কেন বলে। তো ঠাকুর বলেছিলেন সেই সময়, যে যখন এই ক্রিয়াটা কেউ যদি রপ্ত করে ফেলে, তাহলে সেই বেদের যে জ্ঞান, সেই বেদের যে সারাংশ, সেটা সাধক আপনি আপ জানতে পারে। আহ চারি বেদ এবং সকল শাস্ত্র মন্থন করিয়া নবনীত রূপে সারভাগ যোগীগণ পান করেন, এবং অবশিষ্ট ঘোল অর্থাৎ অসার ভাগ লোকিত পণ্ডিতগণ পান করিয়া থাকেন। এই সারভাগই হইল চরম ও চরম উপলব্ধি বা অপরোক্ষ অনুভূতি, যাহা শতলক্ষ আপ্তবাক্য পাঠ, অজস্র গ্রন্থ অধ্যয়ন, পুরোদার মেধা বা গভীর শাস্ত্রজ্ঞান কোনো কিছুর দ্বারাই লাভ করা যায় না। তার থেকেও বেশি আমরা পেয়ে যাই সাধনা করে। বরং একমাত্র সদ্গুরুর নির্দেশিত যোগক্রিয়ার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায়। এটা ঠাকুর বলছেন। এটা যদি সাধু সদ্গুরু যে দীক্ষা দিয়ে যে যোগশাস্ত্র আমাদের শিখেছে, সেইটা একমাত্র রাস্তা। আমরা এই বইয়ের পরিপ্রেক্ষিতে বলছি, কারণ ঠাকুর বলছেন আমি এই বইতে যোগের আহ বর্ণনা দিচ্ছি। আহ, এবং ঠাকুর এই কথাটা আগে বলেছেন যে ভক্তি যোগেও হয়, জ্ঞান যোগে হয়, কিন্তু সে ধারা সাধনাটা করতে হবে। তো যেহেতু আমরা ক্রিয়ামূলক যোগের কথা বলছি, যে যোগ আমাদের ঠাকুর দীক্ষা দিয়েছেন, সেখানে ঠাকুর নিজেই বলছেন যে সদ্গুরু নির্দেশিত যোগক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। তার মানে এইটা আমাদের ঠাকুর যে ক্রিয়া আমাদের দিয়েছেন, আহ সেই ক্রিয়া আমরা করলেই সেই জ্ঞানটা প্রাপ্ত করব। শাস্ত্রপাঠ পাঠে অবগত হওয়া যায় যে ব্রহ্ম সৎ, চিত্ত ও আনন্দময়, কিন্তু ইয়া কেবলই আনুমানিক জ্ঞান। যোগাভ্যাস দ্বারাই একমাত্র পথ
যাহার দ্বারা আমরা আত্মা ও ব্রহ্মের এই আনন্দময় রূপ স্বরূপ উপলব্ধি করতে পারি। তো সেই যে আত্মা, সেই যে সেই যে জ্যোতির্ময় রূপ, আমরা সেটাকে যদি উপলব্ধি করতে পারি, তো আমাদের তো ব্রহ্মজ্ঞান হয়েই গেল। তো ব্রহ্মজ্ঞান আর কি আছে? ওটা তো ভাষায় ব্যক্ত করা হয়েছে যোগ শাস্ত্রে। দুগ্ধ মন্থনে নবনীত প্রাপ্তির ন্যায় যোগাভ্যাস দ্বারা আমরা আত্মাকে দেহ হইতে পৃথক করিয়া আত্মস্বরূপ জ্ঞাত হইতে পারি। মানে এটা আমি তো এখনই একটু আগে বর্ণনা দিলাম যে আত্মা কিরূপ দেহ হইতে সেটা জ্ঞাত করা যায়। তো এটাই ঠাকুর এখানে লিখেছেন। ইয়া হইতে আমাদের দেহ বুদ্ধির কঠিনতম কারাগার হইতে মুক্তি লাভ হয়। এটাও আমি এক্সপ্লেন করে দিয়েছি। এই দেহ বুদ্ধি জন্ম জন্মান্তরীণ অসংখ্য কামনা বাসনার সংগঠন, ভিন্ন আর কিছু নয়। এই বাসনা হইতে সংসার বন্ধন সংগঠিত হয়। তাই যোগ বশিষ্ঠে বাল্মীকি শিষ্য ভরদ্বাজকে বলিতেছেন, বাসনাই পূর্বজন্মের হেতু। বাসনাকে সমূলে উৎপটন পূর্বক পরিহার করাই উৎকৃষ্ট মোক্ষ। প্রতিদিন যথা বিধানে পরস্পর পরমাত্মা স্মরণ, মনন ও উপাসনাদির দ্বারা চিত্তের মলিন্য দূর হইলে বাসনা বিনিষ্ট হয়। বাসনা ক্ষয় হইলেই বাসনা সমূহের আশ্রয় মন বিগলিত হইয়া যায়। এত এতব সর্বত্র প্রযত্নে বাসনা বন্ধন হইতে আপনাকে মুক্ত করিতে চেষ্টা করিতে হইবে। বাসনার ক্ষয় হইলেই যিনি তমস পরাস্তং অর্থাৎ অন্ধকারের পারাপারে সেই পরমজ্যোতির স্বরূপের সাক্ষাৎকার ঘটে। কিন্তু বাসনা একবারে তো যাবে না, তাই প্রথমে শুদ্ধ করিবার প্রযত্ন করাই প্রধান কর্তব্য। এইরূপ প্রযত্নের ফলে আমাদের ইচ্ছা শক্তি বিকাশপ্রাপ্ত হইবে। তখনই আমাদের অশুভ বাসনা হইতে নিবৃত্ত হইবার সম্ভাবনা ঘটিবে। এই বাসনা শুদ্ধ করিবার জন্য যোগাভ্যাস অপরিহার্য। তার মানে এই বাসনা যাবে কি করে? এখন তো বাসনাকে তাড়াতে হবে, বাসনা থেকে মুক্তি পেতে হবে। তো ঠাকুর বলছেন তার একটাই মাত্র রাস্তা, ক্রিয়া করো, সাধনা করো, আপনি আপ যাবে। ওটার কথা ভেবো না। এবং এইটা আমি অন্য এক জায়গায় একটা ব্যাখ্যা আমি পড়েছিলাম। সেখানে সেই ব্যাখ্যাটা সে বলছে যে এই বাসনা কামনা এটা তো ভগবানের সৃষ্টি, এটা তো আমি জন্মের সঙ্গে নিয়ে আসিনি। এটা তো ভগবানের সৃষ্টি, জন্ম জন্মান্তর ধরে আমার কর্মের থেকে আমাকে দিচ্ছেন। তো তার রাস্তা তিনিই বলবেন কিভাবে সেটা ঊর্ধ্বে ওঠা যায়। তো সেই জন্য ঠাকুর এই বইতে বলছেন যে বাসনা কামনার থেকে ওঠার একমাত্র রাস্তা, অনলি ওয়ান ওয়ে, সেটা ঠাকুর বলছেন ক্রিয়া করো, আপনি আপ হবে। আর কিছু ভাবতে হবে না, কি করে যাব, ক্রিয়া করতে থাকো। তারপরে দ্বারা ঠাকুর বলছেন, এটাকে তো আমি এক্সপ্লেন করে দিয়েছি, যোগাভ্যাস দ্বারা আত্মার শুভ্র জ্যোতির্ময় স্বরূপ প্রকাশিত হয়। সেই জ্যোতির্ময় স্বরূপটার আমি বর্ণনা দিয়েছি, কি রূপ প্রকাশিত হয়, কখন প্রকাশিত হয়। আহ তো সেটা যখন প্রকাশিত হয় তখন তো মানে কি বলবো, এক্সপেরিমেন্টাল রেজাল্টটা বোঝা গেল যে হ্যাঁ এটা আমি আছি। আর ঠাকুর আরেকটা কথা বলেছেন সেই শেষ আহ প্রবচনে, আহ গুরু গুরুর যে জ্যোতির্ময় রূপ, সেইটা যখন প্রকাশিত হয় তখন সেটা জ্যোতি রূপে আসে। তো যখন যোনি মুদ্রায় বা পরাবস্থায় আমি জ্যোতি রূপ দেখতে পাই, সেটা হচ্ছে গুরুর স্বরূপ। আর জ্যোতিষ্ময় স্বরূপ চারিদিকে সেই মানে তখন আলোকময় হয়ে যাবে। তখন সেই আলোর মধ্যে তুমি সাধক চলে যাবে, তার দেহের জ্ঞান থাকবে না। তখন সে তার নিজের আত্মাকে দেখতে পাচ্ছে। এবং সেই এক্সপ্লেনেশন অনেকে কোনো যে বইগুলো হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, তারা অনেকে বলেছেন যে আমরা সেই হোয়াইট লাইট, সবাই একটাই কথা বলেছে, হোয়াইট লাইট, বা বলেছে যে আমরা লাইট ব্লু লাইট। এবং সেটা মানে অ্যাক্সিডেন্টালি তো আত্মাটা প্রকট হয়, এবং যত নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে বলে আমরা সেই হোয়াইট লাইট কে দেখেছি, সেই হোয়াইট লাইটের মধ্যে গেছি। তখন আমার শরীরটার কথা আমি জানি না। সে নিয়ার সেই হোয়াইট লাইট। তো বিভিন্ন ভাবে সেই জ্যোতিস্বরূপ কথাটা হোয়াইট লাইটই ভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এবং সাধনা করতে করতে, সাধনা যখন উত্তম প্রাণায়াম যখন ঠিক হবে এবং
সে যদি এক সিটিং এ 144টা উত্তম প্রাণায়াম করতে পারবে, গ্যারান্টেড। মানে এটা গ্যারান্টি, মানে এটা লিখে দেওয়া যায় যে কেউ যদি 144টা এক সিটিং এ এক আসনে এক নিঃশ্বাসে যেদিন করতে পারবে, তার 3 দিনের মধ্যে তার আত্মা থেকে সে দেখতে পাবে। এবং এটা অবভিয়াসলি এটা স্টেটমেন্ট তো না, এটা এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স করতে হবে। তো সাধক যদি এক্সপিরিয়েন্স করে পায় তো তাহলে কথাটা সত্যি, আর সাধক যদি এটা করে এক্সপিরিয়েন্স না পায় তো কথাটা মিথ্যা। ঠাকুর তো এই কথাটাই লিখেছেন। তো এগুলো যা ক্রমশ সর্বভূতে। প্রশ্ন ছিল বিশ্বনাথ দা, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, ওই যে ওই জায়গাটা পড়া হলো, বাসনা একবারে যাবে না, তো বাসনাকে শুদ্ধ বাসনা করতে হবে। এখন শুদ্ধ হ্যাঁ, বাসনার অর্থটা কি? হ্যাঁ, শুদ্ধ বাসনার অর্থ কি? আচ্ছা। তো শুদ্ধ বাসনা মানে অ্যাম্বিশন কথাটা আছে, সেটা আমি আরেকজন, এটা সিম্পল উত্তর আমি আরেকজন যোগী গুরুর কাছে শোনা, যে আমি যদি অ্যাম্বিশন করি যে আমি 2 রকম অ্যাম্বিশন করতে পারি। আমি একটা অ্যাম্বিশন করতে পারি যে আমি একটা কোম্পানির সিইও হব, সেটা একটা বাসনা, তার জন্য আমি খাটবো, যা খুশি করবো। আমি যদি আবার অ্যাম্বিশন করি যে আমি 144টা প্রাণায়াম ঠিক করে করে আমার আত্মাকে দেখব, সেটাও তো অ্যাম্বিশন। সেই যে বাসনা, সেই বাসনা হচ্ছে শুদ্ধ বাসনা। এবং ঠাকুর নিজের জীবনে সে বাসনার কথা বলে গেছেন যে আমি প্রাণায়াম করে যাচ্ছি, আমি পাচ্ছি না, তখন আমি আমার সেই বাসনা, আমার সেই গোল, সেটাও তো গোল, আমি সেই গোলে যখন পৌঁছতে পারিনি, আমি তখন আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম আমার কোথায় আমি আটকাচ্ছি। তখন গুরুদেব 2টি কথা বলেছেন যে ব্রাহ্মণত্বের একটি অহংকার আছে, সেটাকে কাটিয়ে যাও। তো ঠাকুর তো সেটাকে কাটিয়ে গেছেন। তো এইটা যে বাসনা, এটাও তো বাসনা। তো এটা হচ্ছে শুদ্ধ বাসনা। আবার আমি যদি কর্মফলে আশঙ্কা করি আমি সিইও হব, সেটাও তো বাসনা। তো এই দুটো বাসনা, শুদ্ধ বাসনা আর যেটা আমি শুদ্ধ বাসনা বলবো না, সেটা হচ্ছে আলাদা। বোঝানো গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো আছে। বিশেষ আরেকটা জিনিস এই বললেন না, উত্তম প্রাণায়াম, উত্তম প্রাণায়াম বলতে বুঝলাম না ওটা মানে কি? হুম। উত্তম প্রাণায়াম বললেন না, 144টা উত্তম প্রাণায়াম এক এক সিটিং এ। হুম। উত্তম প্রাণায়ামটা কি? উত্তম প্রাণায়াম হচ্ছে লাহিড়ী মহাশয়, এটা লাহিড়ী মহাশয় না, এটা শিবপুরাণেও লেখা আছে। আচ্ছা এটা মানে যদি আমি বলি লাহিড়ী মহাশয়, লাহিড়ী মহাশয় না, এটা শিবপুরাণে পরিষ্কার লেখা আছে। সেটা লাহিড়ী মহাশয় যেটা বলেছেন যে 44 মানে 22 সেকেন্ডে যদি আমি উঠি চক্রে চক্রে মন্ত্র, মানে চক্রে চক্রে মন্ত্র পড়ে, আর আমি যদি 22 সেকেন্ডে নামতে পারি, আচ্ছা আমার আচ্ছা প্রাণায়াম যদি 44 সেকেন্ডের হয়, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা হচ্ছে উত্তম প্রাণায়াম। আচ্ছা আচ্ছা আর এক নিঃশ্বাস মানে হচ্ছে আমি যখন প্রাণায়ামে করব, আমি পদ্মাসনে বসে, আমি আসন আমার চেঞ্জ হবে না। আর এই 144টার মধ্যে কোনো 145তম শ্বাস নেই। এক নিঃশ্বাসে 144টা করতে হবে। তার একটা ফিজিওলজি আছে, সেটা পরে কোনো একদিন ডিসকাস আচ্ছা আচ্ছা করবো। বুঝতে তো পেরেছি, হ্যাঁ। এইটা যদি কোনো সাধক করতে পারে, এবং এই স্টেটে আসতে হলে কিন্তু অনেক ক্রিয়া প্র্যাকটিস করতে হবে, মানে বলাটা যত সোজা, করাটা কিন্তু অত সোজা নয়। এটা বেশ অনেক প্র্যাকটিস করতে হবে। কিন্তু কেউ যদি ওটা বাসনা রাখে, কেউ যদি এটা গোল রাখে, তো নিশ্চয়ই পৌঁছবে। আমি তো সবাইকে জিজ্ঞেস করেছিলাম যাদের যাদের আমি জানি, তাদের থেকে তো আমি এই উত্তর পেয়েছি, সেটা গোল রেখে তারা লড়ে গেছেন। আর ঠাকুর বলেছেন, কৃষ্ণানন্দজি বলেছেন, আমি আরো 2-3 জন গুরুদেব যারা ইসের এই ক্রিয়া ক্রিয়া নিয়ে নিয়েছে, তাদেরকে তারা সব সব ফর্মুলা কিন্তু এক, প্রসেস এক, সেখানে কোনো ভিন্নতা আমি পাইনি। তো সেটা রেখে করো, আর যেদিন ওটা করতে পারবে হয়ে যাবে, নিজেই দেখতে পাবে নিজের আত্মাকে। এটা তো ইয়ে শুদ্ধ না, এই কুম্ভক শুদ্ধ 22। হ্যাঁ, হুম। কি বললে? বলছি কুম্ভক শুদ্ধ, 22 সেকেন্ড যে উপর, 22 সেকেন্ড নিচে। না না, কুম্ভকার। কুম্ভকটা তো আলাদা, সেটাই বলতে হ্যাঁ, চাইছিলাম। ওঠা নামা।
এটা জাস্ট ওঠা নামাটা, কুম্ভকটা আলাদা, কিন্তু উপর হ্যাঁ, নিচে যে কুম্ভকটা আলাদা, ঠিক আছে। কুম্ভক আলাদা। সে কুম্ভকটা কিন্তু কেউ যে যেরকম ধরবে, কেউ হ্যাঁ, কেউ সে কুম্ভক, একটা, কেউ 3 অঙ্কারে কুম্ভক করে, কেউ 6 অঙ্কারে কুম্ভক করে, কেউ 12 অঙ্কারে কুম্ভক করে, সে যার যার উপরে তাদের হ্যাঁ, গুরুদেব যেভাবে দিয়েছেন সেভাবে। হ্যাঁ, কিন্তু ওই কন্টিনিউটি থাকতে হবে, শ্বাসের কন্টিনিউটি থাকতে হবে। শ্বাসের কন্টিনিউটি রাখতে হবে। ঠিক আছে। হ্যাঁ, তো ভেদ বুদ্ধি তিরোহিত হইলে এক অনির্বাচনীয় আনন্দময় অবস্থার সহিত সাক্ষাৎ হয়। তো সেটাই ঠাকুর বর্ণনা করছেন। এইখানে আমাদের সারা জীবনের অশান্তি এক মুহূর্তে লয় হইয়া যায়। তখন প্রকৃতি পুরুষের অধীশ্বর পুরুষোত্তম ভগবান নারায়ণের সহিত জীবের মিলন হয়। জীবাত্মা আপনার চিরদিনের পরিচিত বন্ধু পরমাত্মাকে দর্শন করিয়া জীবনকে কৃতার্থ করে। তো সেই যখন আমি নিজের আত্মাকে দেখবো, আমি পরমাত্মার দর্শনও হয়ে গেল। তো সেটা তো আমি এক্সপ্লেন করে দিয়েছি। এই যে বাঞ্ছা কল্পতরু ভগবানের সহিত মিলন, ইহার নামই যোগ। তো সেই যে আমাদের গোল, সেই নিজের আত্মাকে দেখা, সেই শ্বেত শুভ্র জ্যোতির্ময় স্বরূপ প্রকাশ হয়ে তার সঙ্গে যে আমি মিলে গেলাম, সেই স্বরূপটাকে আমি, সেই আনন্দময় স্বরূপটাকে আমি যে এক্সপিরিয়েন্স করলাম, সেটা কি বলা হয় যোগ। এবং যোগের সেটাই হচ্ছে গোল, এবং সেটা হচ্ছে শুদ্ধ কামনা। ইহাই সাধনার চরম সিদ্ধি, ইহাই জীবাত্মার পরম তৃপ্তি এবং জীবনের পরম আহ সম্পদ ও পরম ধাম। যোগাভ্যাস সম্পর্কে শাস্ত্রে উল্লেখিত হইয়াছে যে आत्मज्ञानेन मुक्तिः स्यात् तच्च योगादृते नहि स च जो स च যোগ স্থিরং কালম অভ্যাসাদেব সিদ্ধতি। স্কন্দ পুরাণে আছে, অর্থাৎ আত্মজ্ঞান দ্বারা মুক্তি লাভ হয় বটে, কিন্তু যোগাভ্যাস ব্যতীত সেই আত্মজ্ঞান লাভ হয় না। তো এটা ঠাকুরের বাণী। লিখে যাচ্ছেন যে এই পুরাণ, স্কন্দ পুরাণে আছে যে আত্মজ্ঞান হয়, কিন্তু যোগ ছাড়া আত্মজ্ঞান হওয়ার কোনো চান্স নেই। যোগ করতে হবে, তবেই এটা হবে। ওটা এক্সপেরিমেন্টের প্রসেস। যে যোগের ধারা দিয়ে তুমি যাবে, তো ঠাকুর তো আমাদের ক্রিয়াযোগের ধারা বলছেন, তো আমাদের জন্য এটা ক্রিয়াযোগের ধারা, আমাদের সেদিকে এগোতে হবে। তাই বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলিতেছেন, দুঃসহা রাম সংসার বিষ বেগ বিসূচিকা যোগা যোগোগারূঢ় মন্ত্রেণ পাবনে পাবনেন পশম্যতি। অর্থাৎ হে রামচন্দ্র, এই সংসারের বিষ বেগ বিসূচিকা বড়ই দুঃসহ। পরম পাবন যোগাভ্যাস রূপে গারুর মন্ত্র দ্বারাই উহা কেবল উপশম লাভ করে। সুতরাং সর্বকৃষ্ট গারুড় মন্ত্র, একটা জিনিস, গারুড় মন্ত্র মানে কোনটা গারুড় মন্ত্র? গারু যোগের সঙ্গে যে যে আমরা মন্ত্রটাকে ইউজ করি। আচ্ছা আচ্ছা, যে যার মন্ত্র আমরা যখন জপ করি ইউজ করি, আচ্ছা আচ্ছা, যোগের সঙ্গে যে মন্ত্র ইউজ করি, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে গারুড, আচ্ছা আচ্ছা। যেটাকে মানে মূল মন্ত্র বলা হয়। দেখ, আমরা যে যখন যোগ করি, হুম 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 আমরা যোগের সঙ্গে, দেখো যোগ অ্যাজ অ্যান এক্সারসাইজ। হুম তুমি যদি দেখো ক্রিয়াযোগ হচ্ছে একটা কম্পোজিট। হুম এখন ক্রিয়াযোগ মানে এখানে তো আমরা সবাই তো ক্রিয়াবান আছি। হ্যাঁ। তো আমরা যখন যোগ করি, আমরা যোগে কি করি, একটা হচ্ছে শ্বাস। হুম শুধু শ্বাসটা যদি করো, ওটা তো ডিপ ব্রিদিং। কিন্তু যখন সেই শ্বাসটাকে আমরা গারুড় মন্ত্রের সঙ্গে করছি, প্রতিটি যে এই যে ওঙ্কার মন্ত্র, হুম এটা হুম হচ্ছে হুম গারুড় মন্ত্র, ওঙ্কার মন্ত্র, সেই শ্বাসের সেই ক্রিয়াটা করছি ওঙ্কার মন্ত্রের সঙ্গে, তখন ওটা কিন্তু বদলে গেল। এবং সেটা মন্ত্রটা আমি চক্রে ফেলছি, মানে আমি শ্বাসের সহিত প্রতিটি চক্রকে ওঙ্কার মন্ত্র দ্বারা পুজো করছি। হ্যাঁ সেই জন্য লাহিড়ী মহাশয় আহ উম, পত্রাবলী তে বোধহয় 106 না 107 নম্বর প্রশ্ন উত্তরে বলছেন, দুবার দুই জায়গায় লিখেছেন
যে মন্ত্র ছাড়া ক্রিয়া যদি কেউ করে ওটা তামসিক ক্রিয়া, ওটা নেগেটিভ রেজাল্ট হবে। এবং ক্রিয়া সব সময় চক্রে মন্ত্র দিয়ে দিয়ে করবে। এবং ঠাকুরও বলেছেন যে যখন উঠবি মন্ত্র দিয়ে উঠবি, যখন নামবি মন্ত্র দিয়ে নামবি। ওঠা নামা প্রতিটা চক্রে মন্ত্র হবে, সেটা লাহিড়ী মহাশয়ের ওখানে লেখা আছে। তো কোনো ক্রিয়া নেই যেখানে কি মন্ত্রের সহিত আমরা উঠি না বা নামি না, মন্ত্রটা বদলে যায়। আমরা ওঙ্কার মন্ত্র দিয়ে শুরু করি, তারপর বাসুদেব মন্ত্র দিয়ে শুরু করি, এবং তখন তারপর আসে তো গায়ত্রী মন্ত্র আসে। তো গায়ত্রী মন্ত্র এবং অন্যান্য মন্ত্র আসে, কিন্তু মানে আমাদের যে শ্বাসের ক্রিয়া সঙ্গে মন্ত্রটা আছে, তো ঠাকুর সেই কথাটা লিখছেন, সেটা করলেই হবে। সুতরাং সর্বোৎকৃষ্ট সাধনা যোগ। এই যোগাভ্যাস বা যোগ যোগ যোগানুষ্ঠান ব্যতীত মোক্ষ লাভের কারণ যে দিব্যজ্ঞান তা কখনোই প্রাপ্ত হওয়া যায় না। যোগ হইতেই ব্রহ্মবিদ্যার উদয় হয়। যোগ বিভূতি ব্রহ্মজ্ঞানেরই নিদর্শন। অঘটন ঘটন পটিয়াসী মহামায়া যখন সাধককে শ্রী ও মায়াবরণ হইতে মুক্ত করেন, তখন যোগীর ঐশ্বর্য প্রকাশ পায় এবং সেই জায়গায় মহামায়া তাকে মুক্ত করে। সেটা কুলকুণ্ডলিনী শাস্ত্রে আছে, যেটাকে আমরা কেউ বলি রাধাকৃষ্ণের মিলন বা শিব পার্বতীর মিলন, তো সেটা পরে আসবে। মায়া বশীভূত হইলে মহাশক্তির সহিত একাত্মীভূত যোগীর অসাধ্য কিছুই থাকে না, অলব্ধ কিছুই থাকে না। মূল সত্তা হইতে যাবতীয় কার্যের সৃষ্টি হয়, তাহা যোগীর আয়ত্তে। তাই যোগীর অপ্রাপ্ত কিচ্ছু নেই। যোগ ব্যতীত যেই জাগতিক জ্ঞান, তাহা অজ্ঞানতারই নামান্তর। ইহার দ্বারা মুক্তিপথের দিকে অগ্রসর তো হওয়াই যায় না, বরং ইহা মুক্তিপথে প্রধান অন্তরায়। বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে থাকিয়াই আত্মসমহিত ধ্যাননিষ্ঠ যোগী যোগ সাধনার মাধ্যমে কৈবল্যপাদ লাভ করিতে পারেন। এ তো যোগই সমস্ত সাধনার মূল। যোগই হইতেছে সর্বশ্রেষ্ঠ সাধনা। সুতরাং যোগ সাধনার উদ্দেশ্য, লক্ষ্য এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত হইয়া প্রত্যেককে যোগাভ্যাসে রত হওয়া উচিত। তো এখানে আমি আজকে একটা শেষ করব। তো হুম। বলছেন যে যোগ সাধনা ভিন্ন, এবং এই এই ক্ষেত্রে বলবো ক্রিয়াযোগ সাধনা ভিন্ন, অন্য কোনো রাস্তা নেই। এবং মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আমরা সবাইকে যোগ সাধনা করতে হবে, গুরু যাকে যেটা দিয়েছে। তো এই জন্য যোগের প্রয়োজনীয়তা। এবং যদি আমরা কেউ অ্যাম্বিশন করি যে যে পরমাত্মার সহিত মিলিত হতে চাই, পরমাত্মাকে জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমাদের সবাইকে যোগ করতে হবে। তো সেটা হচ্ছে যোগের প্রয়োজনীয়তা। তারপরের সেশনে আসবে যোগ কি এবং কিভাবে হয়, এবং নেক্সট সেশনে কল্যাণদা আসবে, তো আমরা কল্যাণদার থেকে ওনার বক্তব্যটা জেনে নেব নেক্সট সেশনে। তো এটাই হচ্ছে আহ, যোগ। কেন আমরা যোগ করব, যোগের প্রয়োজনীয়তা। তো এখানে কারুর কিছু বলার থাকলে বা প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে পারি। না, ঠিক আছে। ঠিকই আছে। বিশ্বনাথ দা, হ্যাঁ, বল। এর আগে বলা হয়েছিল যে ওই গীতা পাঠ, গীতা শ্লোককে মনন স্মরণ একটু ডিপ ভাবে ভাবলে একটা ট্রান্সফরমেশন হয়, বা গভীরতা গিয়ে যে কথাটা বলছিলেন, হ্যাঁ, সেটা কি কেউ ট্রাই করেছে? মানে এটা আমাদের মার্গে তো আসে না, আমাদের ওরকম তুমি সময় থাকে আরেকবার না। বলো, আগে কি আসে না? ওই যে গীতা পাঠ করলে গীতার শ্লোকগুলোকে একটু বেশি গভীর ভাবে মনন স্মরণ, ওইটার ব্যাপারটা, মানেটা, যৌক্তিক মানেটা বুঝবার চেষ্টা করলে একটা ট্রান্সফরমেশন আসে। নিশ্চয়ই আসে। ওইটাই আমি বলছি, যে ওটা কি কেউ ট্রাই করেছে? কেউ মানে ট্রাই করেছে কিনা, এটা কেউ কিছু উপলব্ধি করেছে কিনা, মানে আহ আর যে কেউ কি বলতে পারে এটাকে কেন করা উচিত, যে এটা দিয়ে আহ মানে ভালো পরিবর্তন আসতে পারে নিজের চৈতন্যতে? তো দেখো,
এটার দুটো পার্ট আছে। একটা হচ্ছে তুমি নিজে করে দেখো। তো আমি যেরকম উপলব্ধি কথা, আমি নিজের এক্সপিরিয়েন্স বলতে পারি। এই বইটা যোগ ও সাধন রহস্য, আমি যখন প্রথম পড়ি, তখন আমি কিছুই বুঝিনি। হ্যাঁ, কারণ কি জানতামই না, সাধনাও করিনি। কিন্তু যত আমি সাধনা করেছি, প্রতিবার পড়ি এই বইটার একটা মানে বেরোয়। সেরকম গীতা, আমি যদি বলি গীতাতে সব ক্রিয়া লিখে দেওয়া আছে, আমার সাথে এগ্রি করবে? এইটা হচ্ছে সাধনার সাধনা, সাধনাতে পড়া আর না বিনা সাধনাতে পড়া। যত আমাদের ক্রিয়া আছে, সব কটা ক্রিয়া গীতাতে লেখা আছে, ডিটেলে লেখা আছে। তো এইটা হচ্ছে, কেউ যদি পড়ে যায় কিচ্ছু বুঝবে না। ফার্স্ট ক্রিয়া লিখে দিয়ে গেছে, সেকেন্ড ক্রিয়া লিখে দিয়ে গেছে। হ্যাঁ, শ্লোক আছে যেখানে সেকেন্ড ক্রিয়া লেখা আছে, থার্ড ক্রিয়া লেখা আছে, ফোর্থ ক্রিয়াও লেখা আছে। তো এই যে ক্রিয়ার প্রতিটি অঙ্গ, বা বা এটা যদি লাহিড়ী মহাশয় একটু বুঝতে পারবে, এই এই বইটা যখন লাহিড়ী মহাশয় যে এক্সপ্লেনেশনটা আছে, সেখানে পড়লে এবং সেটা যদি মনন করো এবং ক্রিয়া করে সেটাকে যদি উপলব্ধি করার চেষ্টা করো, তো নিশ্চয়ই পাবে বইটা। বল। তো হচ্ছে যে তুমি গীতা যখন নর্মাল গীতা কেউ পড়ছে এমনি যখন হুম, আমি এখানে একটা উত্তরটাতে একটুখানি যোগ করছি, হ্যাঁ। যখন নর্মালি কেউ গীতাটাকে পড়ে, যে কোনো গীতা, তার যখন যে কোনো সাধনা মার্গে নেই, কিন্তু সে গীতাটা যখন পড়ছে, তার কাছে একটা জীবাত্মা এবং পরমাত্মার যে যোগের জায়গা বলে বলে ওরা গীতাটাকে পড়ে যাচ্ছে। সেখানে বোধহয় উপলব্ধিটা সেইভাবে হয় না। যেখানে সাধনা যখন করা হয়, তখন গীতাকে বারবার আমাদের লিয়েনেজে বলা হয়, এবং আমাদের লিয়েনেজে এটা একটা প্রমিস করেছি আমরা সবাই যে রোজ একটা অধ্যায় করে গীতা পড়বো। তার কারণটাই এটা, যে আমি যতখানি সাধনায় উন্নত হতে থাকবো, ততখানি আমি এই ক্রিয়ার উপলব্ধিটা তত বেশি করতে থাকবো গীতার মাধ্যমে। তো যেরকম ভক্তিযোগ, ভক্তিযোগ 12 অধ্যায় হলো কেন? বারো জানো? বারো কেন বারো 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 অধ্যায় বাকি সব যোগ তো আগে বুঝিয়ে দিয়েছে। জ্ঞান তার যোগ, কারণ জ্ঞান যোগ, হ্যাঁ, কর্মযোগ, কর্ম সন্ন্যাস যোগ, তারপরেই তো ভক্তি যোগটা আসা উচিত ছিল 7 নম্বর অধ্যায় বা 8 নম্বর অধ্যায়। না সেটাকে কিন্তু টেনে নিয়ে 12তে গেল কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমি আমি যে ভক্তি, তো ভক্তি মার্গ তো হচ্ছে ডুয়ালিটি, মানে দ্বৈত মার্গ না। এখন দ্বৈত মার্গ মানে আমার একজন চাই, যে আমার সাধ্য আর কি, সাধকের একজন সাধ্যকে চাই। এবং সেটা তিনি 11 নম্বর অধ্যায় দেখিয়ে দিয়েছেন, যে এরকম একটা জিনিস, দের ইজ সামথিং হুইচ ইজ বিয়ন্ড হোয়াট ইউ সি, মানে তোমার সাধ্য বলে একজন আছেন না, আমার যা মনে হয়, এটা আমি যেভাবে ভেবেছি আর না, কি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা তো আলোচনা করছি, এটা কোনো হ্যাঁ ঠিক, মানে কোনোটা ঠিক অথচ নয়, কোনোটা ভুল নয়, কিন্তু হ্যাঁ। হ্যাঁ, রাইট। এবং সে যতক্ষণ কে আমার সাধ্য তাকে আমি না জানতে পারছি আর কি, ততক্ষণ আমার মানে যে সাধক আর কি, যে সাধক কাকে সাধ্য হিসেবে নেবে। আমার তাই মনে হয় যে 12 নম্বর অধ্যায়, কিন্তু ঠিক 13 নম্বর অধ্যায় আবার উল্টো বলেছেন, যে এই যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যুগে, যে আমি ক্ষেত্র হিসেবে সমস্ত ক্ষেত্রে বিরাজিত, তাই না? অর্থাৎ ক্ষেত্রজ্ঞ চাম্বিমাং বিদ্ধি সর্বক্ষেত্রে শুভারত, অর্থাৎ ক্ষেত্রজ্ঞ রূপে সর্বক্ষেত্রে আমি আছি। অর্থাৎ যে সাধ্য, অ্যাকচুয়ালি যে সাধ্য, যে সাধক, সে তার নিজেরই সাধনা করছে, মানে তার ভেতরে যে সাধ্য যে তার ভেতরে আছেন, সেটাও কিন্তু বলে দিয়েছেন। অর্থাৎ একটাতে দেখিয়েছেন বিশ্বরূপ, মানে অ্যাজ ইফ যেন অর্জুন বাইরে বাইরে থেকে বিশ্বরূপকে দেখছেন, যে তার নিজের থেকে তিনি দেখছেন যে ঈশ্বরই। আবার 13 নম্বর অধ্যায়ে বলছেন আমি তোমার ভেতরেই আছি। অতএব দুটো খুবই সুন্দর আর কি, মানে 12 নম্বর অধ্যায় ওটা বলে, 13তে বলুন একদম অদ্বৈতের কথা আর কি। এখন যেটা যেভাবে যে যেভাবে নেয়। আর আর কেউ বলবে? ওই আমার যেটা মনে হয় যে অর্জুনের মানে কৃষ্ণ ভগবানকে তো সকারূপেই জানতো, যতক্ষণ না বিশ্বরূপ দর্শন হলো ততক্ষণ ওর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি তো হচ্ছে কৃষ্ণর প্রতি জাগেনি। গুরু কৃষ্ণ তো শিষ্য, ওইটা হওয়ার পরেই ভক্তিটা, বুদ্ধ এবং ভক্তি তুমি যোগে সর্বজন। ভগবানকে দেখা যায়। তো এটা আমি একটা, মানে আমার নিজের লাইফে, আমি জানি না, মানে
আশিস বোরাল দাদা সেই সময় ছিল, ওর মনে আছে কি শোনেনি আমি জানি না। এটা ঘটনাটা ঘটেছিল ত্রিপুরায়। আহ এই ঠিক এই এই জিনিসটা ঠাকুরের, আমি এই জন্য না, আমি ঠাকুরকে উদ্ধৃত করেই বলবো। তো আমরা ত্রিপুরাতে গেছি। আহ তো ত্রিপুরাতে যখন মানে ঠাকুর এই কথাটা বলেছিল আমাকে যাবে, আহ, যেদিন আমার চাকরি চলে যায়, চাকরি নেই, ঠাকুর আমাকে বলছে ত্রিপুরা যাবো। তো অবভিয়াসলি তখন হাজারটা প্রশ্ন মনে ওঠে যে আমার চাকরি নেই, কাল কি খাবো চলবো জানি না। ঠাকুর বলছে, কিন্তু হ্যাঁ যেহেতু ঠাকুর বলেছে সেহেতু আমি নিশ্চয়ই করব, গুরু বাক্য। তো আশিস আমাকে বললো আমিও তোমার, মানে আশিস, ঠাকুর বলেছিল আশিসও যাবে। তো আশিস আমাকে বললো বিশ্বনাথ দা আমিও তোমার সঙ্গে শেয়ার করবো। তা বললাম খুব ভালো কথা, ঠাকুরকে জিজ্ঞেস করবো, শেয়ার করবো। তো এই যে মনের কচকচানিটা না, মন তো চঞ্চল। আর হুম। সাধনা পাকা বা আপাকা, এই যে যে প্রশ্ন ওঠে না মনে কচকচানি, ঠাকুর কেন বললো, কি বললো, কি জিনিস হলো, এই যে মানে পূর্ণ ভক্তিটা আসে না। মন চঞ্চল তো মনে কচকচানি 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 থাকবে। ঠিক আছে। তো যেহেতু মানে আমাদের একটা স্বভাব ছিল, ওটা আশিসও জানে, যে ভালো হোক খারাপ হোক ঠাকুরকে জিজ্ঞেসই করে নি। বুঝতে পারলে? তো ঠাকুরকে যদি বলি ঠাকুর আমার ভক্তি আসছে না, তো ঠাকুরকে জিজ্ঞেস করি আসছে না, ঠাকুর কি করবো? নিজের মধ্যে দ্বন্দ্ব করে কি লাভ? আসছে না তো আসছে না, না। তো ঘটনাটা আমি বলছি আমি, সেটা হচ্ছে আমার পিছনে আশিস দাঁড়িয়ে ছিল, দরজাটা খোলা, ঠাকুরের রুম পাশে, ঠাকুর আমাদের রুমে আমাদের ক্রিয়া চেক করে ঠাকুর বেরিয়ে যাচ্ছেন। আহ তো দরজাটার সামনে আমি দাঁড়িয়েছি। তো আমি ঠাকুরকে একটা প্রশ্ন করেছিলাম তখন, যে ঠাকুর আমার ভক্তি পুরো কেন আসছিল, মনে কেন সংশয় আসে? হ্যাঁ আমার মনে তো কিছু হবে না তো। হ্যাঁ, তখন এই যে গীতার কথা বললে, তখন আমাকে ঠাকুর বললো যে ভক্তিযোগটা না 12 অধ্যায়, কেন বলতো? ওই 11 অধ্যায়টা দরকার। ওই গুরুকে যেদিন তুই সেই চৈতন্য রূপে, সেই সমাজ রূপে যেদিন তুই গুরুকে বুঝতে পারবি, সেদিন তোর আর কোনো সংশয় থাকবে না। ততদিন তুই একদম। সাধনা করে যা। হুম। যেদিন গুরুকে বুঝবি সেদিন তোর ভক্তি আপনি আপ আসবে। ভক্তিকে জোর করে আনা যায় না। সেদিন আপনি আপ আসবে যেদিন তুই গুরু সত্তাকে বুঝতে পারবি, গুরুকে নয়। আমরা গুরুকে মানে দ্বৈতবাদে দৈহিক গুরুকে নয়, যেদিন গুরুকে অদ্বৈতবাদে তুই বুঝতে পারবি, এই যে স্থিতিটা 11 অধ্যায়টা, সেদিন তোর 12 অধ্যায় আপনি আপ হবে। হুম। ঠিক হুম। আছে। আমি কিছু তো বলবো। তো এইটা আমি শেষ করে নি। হুম। এবং আমার লাইফে এটা আমি এক্সপিরিয়েন্স করে বলছি, এর আগে আমি আর কিছু বলবো না। হ্যাঁ আমার লাইফে এইটা এক্সপিরিয়েন্স করে বলছি, যে এই দিন ওই 11 অধ্যায়টা ঘটে গেল, আমার কাছে 12 অধ্যায় আপনি আপ এসে গেছে। তার আগে অনেক কিছু ছিল, অনেকেই জানে, অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু ছিল। তা আমি জানি না এই এই যে আমার সঙ্গে তখন কথা হয়েছিল, আশিস শুনেছে কিনা বা মনে আছে কিনা। আমার ঠিক পিছনে আশিস দাঁড়িয়ে ছিল। সেদিন আশিসের জীবনে একটা বড় ঘটনা ঘটেছে। তো আশিস হয়তো সেটার খুশিতেই ছিল। আহ তো আশিস তোমার মনে আছে কিনা আমি জানি না। না, আমার অত ডিটেল মনে থাকে না। হ্যাঁ তো মানে ত্রিপুরায় গেছিল সেই দিনটার কথা তো মনে আছে? ক্রিয়া চেক অ্যাবসলিউটলি। করেছিল, হ্যাঁ। কেননা সেই ক্রিয়া চেকটা আমার জীবনের একটা অবিস্মরণীয় ঘটনা। সেই জন্য আমি আমি তো তুমিও তো জানি সেটার মধ্যে ছিল। ওটা একটা অদ্ভুত ঘটনা আমার জীবনের। হ্যাঁ ওটা যেহেতু তোমার জীবনে অদ্ভুত ঘটনা, ঠিক তারপরে যখন ঠাকুর বেরিয়ে যাচ্ছিলেন, তখন এই প্রশ্ন উত্তরটা হয়, অতএব কোশ্চেন আনসার। তো এটার অনেক পরে আমি এটা বুঝতে পেরেছি। এইটা হচ্ছে গীতার মাহাত্ম্য। তো যতক্ষণ পর্যন্ত না 11 অধ্যায়টা আমি বুঝতে পেরেছি, 12 অধ্যায়টা আমার আমার কাছে গীতাটা এখন আমার কাছে গীতার মানে আলাদা। তো সেই জন্য গীতার জিনিসটা তো ওভাবেই হবে। হ্যাঁ বলো, কেউ বলছিল। প্রথমে আমি বলবো, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ঠাকুর আমাকে গীতা পড়তে বলতেন কিন্তু কখনো জোর করতেন না। ঠিক আছে, আমিও পড়তাম না। তা পরবর্তীকালে জিনিসটা নিজে থেকে আস্তে আস্তে শুরু হয়েছিল। দেবজিতের প্রশ্নের উত্তর হচ্ছে, গীতা যদি রেগুলার কেউ পাঠ করে না, মানে এটা তোমার মানে বেসিক্যালি সাধনার একটা টেল উইন্ড হয়। খুব হেল্পফুল হয়, জানো তো, মনটা অনেক শান্ত থাকে, হুম। শিষ্ট থাকে, হুম। এবং হুম। সাধনা করতে সুবিধা হয়। একদম। প্রচন্ড টেলউইন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। সেকেন্ড হচ্ছে, গীতা কিন্তু খালি গীতা নয়, গীতা দেবী বলে একজন দেবী দেবী আছে যার আশীর্বাদ পাওয়া যায়। সেইটা সাধনাতে হেল্প করে, যার জন্য ঠাকুর বলতেন যে ইটস ম্যান্ডেটারি ফর আস, যারা ক্রিয়াযোগ করবে তাদের গীতা পাঠ করাটা ম্যান্ডেটারি। আর বিশ্বনাথ দার 12 চ্যাপ্টারের গল্পটা হচ্ছে যে 11 চ্যাপ্টারে তো ভগবান তার নিজের অ্যাকচুয়াল রূপটা দেখালো, দেখিয়ে তারপরে ভক্তিযোগ হচ্ছে কমপ্লিট সারেন্ডার।
এবং এটা বলা হয় মানে যারা জ্ঞান মানে সাংখ্যযোগের লোক যারা জ্ঞানী মানে জ্ঞান যোগীতে আছে তারা বলে যে 13 নম্বর চ্যাপ্টার থেকে 17 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি ওই চাটনি পাঁপড় মিষ্টি দই এইসব। অ্যাকচুয়াল গীতার এক্সপ্লেনেশন 12 নম্বর চ্যাপ্টার অবধি হয়ে কমপ্লিট হয়েছে, মানে অ্যাকচুয়াল যোগের ব্যাখ্যাটা ঠিক 12 কথা, অবধি ঠিক গিয়ে কথা। শেষ হয়েছে। তারপর 13 থেকে 17 হচ্ছে ডিফারেন্ট এক্সপ্লেনেশন, লাস্টে গিয়ে মোক্ষ যোগ। ঠিক আছে, তার ওই জন্য কারণ বারো হচ্ছে, নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কমপ্লিট জ্ঞান, যেখানে কমপ্লিট সারেন্ডার এবং কমপ্লিট জ্ঞান, যার জন্য এটা সব কারেক্ট, থেকে ইম্পর্টেন্ট। কারেক্ট, ঠিক তার আছে, তবে কারণ গীতা পড়ো, গীতা পড়লে কিন্তু সত্যিকারের বলছি আসনে বসা বা সাধনা করতে প্রচুর হেল্প হয়, প্রচুর এক, হেল্প হয়। হ্যাঁ, এটা না একটা অপরের পরিপারক, পরিপূরক। অতএব অ্যাবসলিউটলি। গীতা পড়লে, আর একদম ঠিক কথা, তুমি যদি গীতা পড়ো দেখবে 12 নম্বর চ্যাপ্টার পরে অর্জুন, ওর জন্য বললো না চাটনি পাঁপড়, 12 নম্বর চ্যাপ্টার পর কিন্তু অর্জুনের আর প্রশ্ন নেই। সেই জন্য ওটা চাটনি পাঁপড় হয়ে গেছে। তার আগে অব্দি প্রশ্নের উত্তর অর্জুন পেয়ে প্রশ্ন গেছে তো ওর করে ভারত গেছে, থেকে। করে গেছে। 12তে, 11তে তো উত্তরটা আচ্ছা, পেয়ে গেছে, তারপর 12। তোমাদের অনুসারে পার্টিকুলার কিছু চ্যাপ্টার নিয়ে ফোকাস করা উচিত কি করা না উচিত না? না না, অ্যাবসলিউটলি পুরোটাই পড়া উচিত, দরকার পড়লে দিনে এক চ্যাপ্টার করে প্রত্যেক দিন পড়া উচিত, এটা আমার অভিজ্ঞতা। এবং আমি এটা বোধহয় গত 10-12 বছর ধরে চেষ্টা করি, সব দিন পারি তা নয় কিন্তু চেষ্টা করি। এটুকু দেখেছি যখন কনসিস্টেন্ট থাকি তখন আমার মানে আসনে বসতে অনেক সুবিধা হয়, এবং শুধু আসনে বসতে না, মানে ডে টু ডে লাইফও অনেক স্মুথ থাকে। আচ্ছা, হ্যাঁ, এটা তো গীতাটা কি মানে এরকম ভাবে পড়া যায় তো? আমি যেটা করি নর্মালি, 12 দিন যদি বসি, মানে 18 দিন যদি বসি, নিয়ে এক এক দিনে এক একটা চ্যাপ্টার পড়ি, এটাই কি করা উচিত নাকি? ওই হ্যাঁ, আহ হ্যাঁ, আমিও তাই করি, তবে ওই শুরুতে প্রথমে কিছু মন্ত্র আছে, শেষে কিছু মন্ত্র আছে, সেগুলো হ্যাঁ, করতে সেটা তো হয়। করতে হয়, গীতার আর ধ্যান, সে গীতা মাহাত্ম্য, হ্যাঁ, এটা তো আমার কম্পালসারি। আমার এছাড়া হয়েছে আমি না, বলছি, দুধে আমার দুধে সেটাও হয় না, আমি বলেছিলেন স্বীকার করে নিচ্ছি, আমার সেটাও হয় না, আমি চ্যাপ্টারটা পড়ি। আমাকে দুধে ঠিক আছে, বলেছিলেন যদি তুই একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারছিস না তো 2 দিনে কমপ্লিট করতে পারিস। আমারও হয় না বলে আমি একটাই করি, কিন্তু তাতেও এফেক্ট হয়, আমি তো বলছি তাতেও এফেক্ট হয় এবং খুব পরিষ্কার। আর সব থেকে বড় কথা হচ্ছে বলবার এটা বাড়ে, মানে বলবার ফ্লুয়েন্সিটা অনেক বাড়ে, অনেক পরিষ্কার হয়। দেখো গীতা ঠাকুর যেটা বলেছিলেন যে কিছু না পারলে একটা শ্লোক পড়ে নে, এর চেয়ে বেশি আর ঠাকুর কি বলবে? আর আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে গীতার শ্লোকগুলো তো আমরা হ্যাঁ, বেশিরভাগ সময় না বুঝে পড়ি বা বোঝবার চেষ্টা করি, পরবর্তীকালে না জীবনের বিভিন্ন, যেটা বিশ্বনাথ দা বললেন, জীবনের বিভিন্ন সময় এসে না শ্লোকগুলো একদম সামনে চলে আসে, এবং তখন ওইটা কোরিলেট করা যায়, আমার জীবনের সাথে এই শ্লোকটা কোরিলেট করছে। আর কেউ যদি বুঝতে চাও তো প্রণব গীতা করো বা লাহিড়ী মহাশয়ের গীতাটা পড়ো। লাহিড়ী মহাশয় গীতাটা এই জন্য ইজি কারণ এক এক লাইনে উনি লিখে হ্যাঁ, গেছেন। খুব ভালো লিখেছে, আমি এখন পড়ছি তো ওটা, আমি প্রথম হ্যাঁ, অদ্বৈতবাদটা এক পড়লাম, এক তারপরে লাইন, ওই এগুলো পড়ছি, খুব ভালো লিখেছেন, মানে খুব ছোট ছোট করে লেখা আছে কনসাইজলি। হ্যাঁ একদম কি করো, এক এক লাইনে লিখে গেছে। এবং ওটা কি মনন করো না, ভাবো আমার ক্রিয়া দিয়ে কি, ওটাই তো মনন। ওটা কিন্তু ক্রিয়া দিয়ে উপলব্ধি করো, ওটা তো ক্রিয়া দিয়ে লাহিড়ী মহাশয় লিখেই দিয়েছেন ক্রিয়ার কি। যদি তুমি লাহিড়ী মহাশয়ের এক্সপ্লেনেশনটা পড়ো তুমি বুঝতে পারবে পুরো ক্রিয়াযোগ গীতাতে লেখা আছে। এবং আমি একজন ক্রিয়ার গুরুকে জিজ্ঞেস করেছিলাম গীতার সঙ্গে ক্রিয়ার রিলেশনশিপটা কি। তো তার ব্যাখ্যা ছিল যে তুমি যে ক্রিয়া করছো তার কি ফল হবে ওটা গীতাতে লেখা আছে। তো এক্স্যাক্টলি ক্রিয়ার বলছি তো, ফলটা খুঁজে বেড়াও। এক্স্যাক্টলি নিজের এক্সপিরিয়েন্স, নিজের রিয়েলাইজেশনের সাথে গীতাকে কমপ্লাই করা যায়। তো এইটা হচ্ছে গীতা। এবং কৃষ্ণ, যদি তুমি শিব পুরাণের লাস্টের দিকে যাও, গীতাতে তো কৃষ্ণ যোগকে টপ লেভেল দিয়ে বলে গেছে, ফার্স্ট ক্রিয়াও বলে গেছে, সেকেন্ড ক্রিয়াও বলে গেছে, থার্ড ক্রিয়াও বলে গেছে, টপ লেভেল দিয়ে। কিন্তু যদি তুমি শিব পুরাণে যাও, কৃষ্ণ ক্রিয়াকে ডিটেলে বলে গেছে। তার দুটো চ্যাপ্টার আছে শিব পুরাণে, একটা চ্যাপ্টারে শিব পার্বতীকে ক্রিয়াই বলছে, তাতে খেচুড়ি মুদ্রা পরিষ্কার বোঝানো আছে, প্রাণায়াম পরিষ্কার বোঝানো আছে, উত্তম প্রাণায়াম পরিষ্কার বোঝানো আছে, সিধা সিধাই লেখা আছে। মানে মানে শিব ঠাকুর বলেছেন শিবপুরাণ, হ্যাঁ, শিব ঠাকুর বলেছেন। হ্যাঁ, শিব তুই ঠাকুর বলেছিস না, পার্বতীকে বলছে, কৃষ্ণ যখন ঠাকুর ক্রিয়া বললেন? ডিসকাস হবে, যখন চ্যাপ্টারে ক্রিয়া ডিসকাস হবে তখন ওই লাইনগুলো আমি পড়ে দেবো। হ্যাঁ, তো শিব পুরাণে তো শিব পার্বতীকে পুরো ক্রিয়াটাই বলে গেছেন, এবং শিব পুরাণেই লাস্টের দিকে কৃষ্ণ বলছে দ্বৈপায়নকে কি করে ক্রিয়া করবে। এফেক্ট বলে গেছে গীতাতে কি করে ক্রিয়া করবে লেখা আছে। বা এই শিব পুরাণ আর তো গোরখবোধ, গোরখ সংহিতা, শিবসূত্র, এসবে তো আছেই, পাতঞ্জল যোগ দর্শন। কিন্তু আমি তারও আগে, সে এই যে বলেছে না কৃষ্ণ, এ তো স্বয়ং কৃষ্ণ শিবের এই ক্রিয়াযোগ বলা। এবং এই ক্রিয়াযোগ যেটা আমরা পেয়েছি সেটা আজকের নয়,
বা আমরা বলবো না লাহিড়ী মহাশয়ের থেকে শুরু, তা না হলে খেচুড়ি মুদ্রার এক্সপ্লেনেশন থাকতো না, পুরোপুরি খেচুড়ি মুদ্রাটা লেখা থাকতো না ইসে শিবপুরাণে। শিবপুরাণে যাও পেয়ে যাবে, আমাকে যখন চ্যাপ্টারটা আসবে আমি পড়ে দেবো। প্রাণায়াম লেখা থাকতো না শিবপুরাণে, আর কি পুরো ফার্স্ট ক্রিয়া লেখা আছে শিবপুরাণে, সেকেন্ড ক্রিয়া লেখা আছে ডিটেলে শিবপুরাণে, খেচুড়ি মুদ্রা লেখা আছে শিবপুরাণে, মহামুদ্রা লেখা আছে শিবপুরাণে। তা আমাদের যোগে আর আছেটা কি? এই তো আমাদের যোগ। তো যেটা শিবপুরাণে শিব পার্বতীকে বলে গেছে সাধনার কথা, যেটা কৃষ্ণ দ্বৈপায়নকে বলে গেছে সাধনার কথা, সেই যোগটাই তো আমরা লাহিড়ী মহাশয় বাবাজির মাধ্যমে আমরা পেয়েছি। তো সেটা তো সেই সেই রাস্তা, সেই জিনিস, সে তো আজকের নয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো গীতাটা সেই জন্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ঠাকুর ওই জন্য বলেছেন, আদি সনাতন হচ্ছে যোগ। যে সেই জন্য ঠাকুর বলেছেন যে গীতাটা শুধু রিডিং মারলে হবে না, মনন করতে হবে। এই জন্য ঠাকুর কথাটা বলেছেন। সেটা ওই প্রবচনটা শুনো একবার, খুব ইম্পর্টেন্ট। ওই প্রবচনে দুটো কথা ঠাকুর বলেছেন, একটা হচ্ছে গুরু, গুরু কিভাবে প্রকট হবেন অদ্বৈততে। পরিষ্কার বলছে যোনি মুদ্রাতে যে জ্যোতি দেখতে পাবি সেইটাই হচ্ছে গুরু। মানে একদিকে বলা যায় সেই প্রবচনে ঠাকুর বলছেন যে তুই গুরুকে আর দেহে পাবি না, তোকে অদ্বৈতবাদেই গুরুকে খুঁজতে হবে। তো সেইটা হচ্ছে গুরু। আর নিজের আত্মা সে শ্বেত জ্যোতি যেভাবে প্রকট হবে সেটা যোগ সাধন ভাষে ঠাকুর লিখে দিয়েছেন। তো ফাইনাল স্টেটটা তো লিখে দিয়েছে, এবার প্রসেসটাও ঠাকুর দেখিয়ে দিয়েছেন, আমাদের শুধু করতে হবে। আর সেই অ্যাম্বিশন রাখতে হবে, সেই গোল রাখতে হবে, তাহলেই হবে। এবং সেটা শুদ্ধ গোল। আর সেই গোলের দিকে গেলে এই অ্যাম্বিশনটা আস্তে আস্তে কি হবে, কম হতে থাকবে। কারণ ঠাকুর একটা কথা বলেছে না, উৎসাহ আর উদ্যম, যদি আমার উৎসাহ আর উদ্যম একটা দিকে চলে যায় কোথাও তো কমবে। তো সেই জন্য এটা আপনি আপ হবে, আমাদের ভাবতে হবে না কিভাবে আমি রিপু দমন করব। তো ঠাকুরের সঙ্গে আমার একটা আলোচনা হয়েছিল, স্বয়ং বিশ্বামিত্র তার রিপু দমন করতে পারেনি, তো আমি কোন ছাড়। তো সেটাও ঠাকুর বুঝিয়েছিলেন, সেটা অন্য একটা ইসে ঠাকুর কি ব্যাখ্যা দিয়েছিলেন আমি বলে দেবো। আমাকে একটু মনে করিয়ে দিও, কারণ আজকে আমাদের টাইম হয়ে গেছে, ওই দাদার আমরা টাইমটাকে ওভাররান করে ফেলেছি। তো বিশ্বনাথ দা, আমার এটা অভিজ্ঞতা যে এরকম জিনিসগুলো পার্মানেন্টলি সিস্টেম থেকে ডিলিট হয়ে যায়, যদি আর 3-4 মিনিটও হয়। আমরা তো 6জনই আছি, বলে দিন। হ্যাঁ, আচ্ছা। এটা বলুন মানে এগুলো আমাদের খুব পার্মানেন্টলি মানে হারিয়ে না যায়, জানেন তো আমি এরকম। আমি একটা কথা বলছি হুম। যে আমরা যদি খুব বেসিক লেভেলে ভাবি, মানে যারা আমরা সাধারণ মানুষ ক্রিয়া পেয়েছি, ক্রিয়া করছি, কিন্তু ক্রিয়া প্রথমেই তো আমরা অনেক ক্রিয়া করতে পারবো না, আমরা ধীরে ধীরে বাড়াবো। তো সেই সময়টা সারা দিনের যে কর্মব্যস্ততা আমাদের থাকে, তার মধ্যে আমাদের ভেতরে অনেক কিছু ওঠাপড়া চলে। তো সেখানে এই যেটার কথা হচ্ছে এই রিপুদমন বা এগুলোও চলে, যেমন তেমনই অফিসে কলিগদের সঙ্গে যে টানাপোড়েন বা যেগুলো হয়, আপনি নিজে কর্পোরেটে ছিলেন, আপনি এগুলো জানবেন। তো সেই ক্ষেত্রে নিজের মনটাকে বাঁচিয়ে আমরা যে ক্রিয়া করব, প্রথমেই তো আমরা একদম টপ লেভেলে যেতে পারছি না। তো সেই তখন আমরা কি করব সেখানে? ধরুন সারাদিনে আমরা 2 ঘন্টা যদি ক্রিয়া করি, বাকি 8 ঘন্টা যদি বা 7 ঘন্টা কেউ ঘুমোয়, বাকি 2 ঘন্টা অন্যান্য কাজ করে, তারপরের যে সময়টা বড় একটা সময়, সেই সময় তো আমাদের মনে অনেক কিছুই আসে। তো সেগুলোকে ওভারকাম করে এগোনোর উপায়টা কি? তো আমি রেকর্ডিং অন করে বলবো না রেকর্ডিং রেকর্ডিংটাকে অন, অফ করে রেকর্ডিং দেবো? রেকর্ডিং অন থাক, আচ্ছা, অন। নাকি অফ করে, সেটা সবাই ডিসাইড করুক আগে। অফ করেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, অন থাকলেও হতে পারে, থাকবে আর অনেক কি। কোনো অসুবিধা নেই, হ্যাঁ, না কন্ট্রোভার্সিয়াল কারণ না এটা হলেই ভালো। আচ্ছা, ইউটিউবে যাবে তো। আপনি নিউট্রাল উত্তর দিন, না তাতে না, করে অন উত্তর রেখেও আমি ভালো। দেবো, উত্তরে কোনোই হবে না, শুধু টাইমটা আছে, ঠিক আছে আমি হ্যাঁ, টাইম উত্তরটা থাক না, দেবো। থাক না, ভালো তো জিনিস। আমি ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম, কারণ দেখো আমি যেই সময় ঠাকুরের থেকে দীক্ষা নিয়েছিলাম আমার 40-42 বছর বয়স, ঠিক আছে? তো সেই বয়স মানুষের তো বিভিন্ন জিনিস থাকে। তো একদিন ঠাকুর দুটো কথা হচ্ছিল। তো ঠাকুরের সঙ্গে এই কামনা বাসনা কাম নিয়ে কথা হচ্ছিল। তো আমি ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর, স্বয়ং বিশ্বামিত্র তাকেই কাম মেরে দিল, এবং আমি ঠাকুরকে এই কথাও বলেছিলাম ঠিকটা চাই। সেই জন্য তার আগে রম্ভা আর কে এসছিল যেন, মেনকার আগে মেনকা রম্ভা, মেনকা 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 না, মেনকা মেনকার আগে তো রম্ভা এসছিল আর আরেকজন এসছিল যারা কিছু করতে পারেনি। আহ, এক দুজন অপ্সরা তার আগে এসেছিল, মেনকা ছিল থার্ড। তো আমি ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর রাইটটা এসে গেলে
সব ভুলে যায়, স্বয়ং বিশ্বামিত্র ভুলে গেছিল তো আমি কোন ছাড়। তো এইসব রিপু টিপু দমন কি করে হবে? ইম্পসিবল। বিশ্বামিত্রেরই হয়নি তো আমার কি করে হবে, আমি কোন ছাই? তো ঠাকুর আমাকে দুটো উত্তর দিয়েছিল। ঠাকুর বলেছিল, এক, যে তার পরটা কি হলো সেটা তুই দেখলি না। তো অবভিয়াসলি হলো, তার পরটা তো আমি জানি না। তখন ঠাকুর একটা কথা বলেছিল, দেখ, যে সাধনায় এই জিনিসটা হতে পারে, সব দমন তো হয় না, কিন্তু সে তো বড় বিশ্বামিত্র ছিল। সে তার কন্যা কে, উম, কোন ঋষি, আহ সে তার কন্যাকে আমার আমি কোন কোন শকুন্তলা শকুন্তলা। কন্যা, কোন শকুন্তলা কোন কন্যা আর ঋষির কাছে দিয়ে দিল। কর্ণমুনি, কর্ণমুনি, হ্যাঁ, তো বললো কর্ণমুনির সে আশ্রমে। তার কন্যাকে কর্ণমুনির কাছে দিয়ে সে আবার সাধনা করতে চলে গেল, সে কন্যার মোহ ত্যাগ করে দিল। পারবি সেটা করতে? সেইটা হচ্ছে ওর সাধনার ফল। ওর হলো, সে তার সাধনা চ্যুত হলো, তার কন্যাকে সে কর্ণমুনির হাতে দিয়ে সে এনশিওর করলো তার কন্যা ঠিক মতন বড় হবে। দায়িত্বটা নিলেন কর্ণমুনি। সে আবার চলে গেল সাধনা করতে। তারপর বিশ্বামিত্র কোথায় গেছিল, তারপর আর তার পদস্খলন হয়নি। তো বলেছিল এইটা হবে, এটা হতে পারে, কিন্তু যদি তুমি ক্রিয়া করে যাও, তুমি আস্তে আস্তে এটাকে তুমি ওভারকাম করবে। ঠাকুর এটা বোঝাতে গিয়ে, ঠাকুর এটা অনেককে বলেছে, জৈমিনীর গল্প। জৈমিনীর গল্পটা তো ঠাকুরের মুখে শুনেছে তো অনেকে। হ্যাঁ হ্যাঁ, জানি আমরা। হ্যাঁ, হুম। তো সেই সেই যে জৈমিনীর গল্প ঠিক সেই করতে হবে, যে রিপুকে অত সহজে করা যায় না। এবং আমি যদি অন্য ক্রিয়াগুরুর কথা একজনের সঙ্গে আমার আলোচনা হয়েছিল, এই বিষয়ে আলোচনা হয়েছিল। সে আমাকে বলেছিল, কি क्यों इसको बंद करना क्यों है, भगवान दिया रहने दो, अपना साधना करते रहो, जो जो होगा अपने आप होगा। যদি তুমি বেশি ভাবো তুমি ওটাতে আরো জড়াবে, তুমি ওটার থেকে বেরোতে পারবে না। তুমি ওটাকে না ভেবে করলেও তুমি ওটা করছো, তুমি ওটা ভেবছে যে আমি ওটাকে কাটতে যাব কাটতে যাব কাটতে যাব, ভাবতে গেলে মানে আরো পারবে না। তো ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি সাধনা করতে থাকো, দেখবে ঠিক একদিন আহ বেরিয়ে যাবে। এটা এটা নিয়ে বিশ্বনাথ দা ঠাকুরও আমাকে একটা কথা বলেছিল একদিন, সেটা হচ্ছে যে এগুলো তো শরীরের প্রপার্টি। শরীর যতক্ষণ থাকবে শরীরের সমস্ত প্রপার্টি থাকবে। একে জয় করা যায় না, একে সাধনা করে সংযত করতে হয়। একমাত্র উপায় হচ্ছে ক্রিয়া করে যাও, দেখবে আস্তে আস্তে সব সংযত হয়ে যাবে। তো এছাড়া কোনো রাস্তা নেই। তো ঠাকুর খুব কমন একটা কথা বলতো, মানে আমি যেটা মানে কি বলবো, কাম সংক্রান্ত আলোচনা তো ঠাকুর সবসময় করতে পারবেন না। ঠাকুর খুব একটা কথা বলতো, যদি বিরিয়ানি খেতে ইচ্ছা হয় একদিন খাবি, কি হয়েছে? হ্যাঁ, এটাই তো ঠাকুর খুব কমন ইয়ে ছিল, স্টেটমেন্ট ছিল। হ্যাঁ, যদি বিরিয়ানি খেতে ইচ্ছা হয় একদিন খাবি, কি হয়েছে? তো এবং এটাও ছিল যে আহ, ঠাকুরের একজন মধ্যিখানে একজন শিষ্য এসেছিল, আমি তার নাম জানি না। সে সে সময় সে রেগুলার আসতো। এবং একদিন সে ফোন করে, সে প্রচন্ড মানে মদ খেত, একদিন সে বিদেশে ছিল, সে মদ খেয়ে ঠাকুরকে ফোন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমরা সামনে বসেছিলাম। সে এখন আর অনেকদিন তাকে আমি দেখিনি। তো সে বলছে আমি মদ খেয়ে আছি। ঠাকুর বলছি ঠিক আছে, খেয়েছিস খেয়েছিস কি আছে, নেশা ছুটে গেলে দুটো 10-7টা প্রাণায়াম করে নিবি, ঠিক হয়ে যাবে। তো এটা তো আমি ঠাকুরের মুখে শুনেছি। সেই ছেলেটির নাম জানি না। এক সময় সে খুব আসতো, সে কগনিশন না কোথায় চাকরি করতো। হ্যাঁ, একটা সময় সে খুব আসতো। ওর নাম হচ্ছে সল্টলেকে অনির্বাণ, অনির্বাণ, হ্যাঁ, হ্যাঁ, অনির্বাণ। অনির্বাণ। হ্যাঁ হ্যাঁ, সল্টলেকে অনির্বাণ। থাকতো, হ্যাঁ। হ্যাঁ, 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 অনির্বাণ। অনির্বাণ। তো যাই হোক, হুম। নামটা ইম্পর্টেন্ট নয়। মানে যে এই ঘটনাগুলো ঠাকুর যে তাকে বললো, সে কথাটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা কাবেরী প্রশ্ন করেছে, তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্রিয়াতে যদি রেগুলারিটিটা মেনটেন করতে হবে। আর যদি রেগুলারিটি মেনটেন করে, এটা ঠাকুরের সঙ্গে ঠাকুর একবার বলেছিলেন যে এইটা তো আসবে, শরীর শরীরের ধর্ম তো করবে, রাগ হবে না। ও ছাড়া যায় না, ওটা যায় না, শরীর থাকলে রাগ হবে, শরীরের প্রপার্টি যায় না। রাগ হবে, কি করবি? এটা করার সময় দিয়ে দিবি ঠাকুরকে, গুরুকে দিয়ে দিবি, গুরু তুমি দেখো, দেখবি গুরু তুমি দেখো, নিজের ক্রিয়া করবি, আবার পরদিন যাবি কাজ করবি, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিন্তু সেটা হবে, সেটা তুই যদি মনে করিস সেটা হবে না, সেটা হবে। এবং যদি কেউ ক্রিয়া করে, তাহলে সে একটা সুযোগ পাবে ক্রিয়া করার সময় ঠাকুরকে, ওটাকে ঠাকুরকে দিয়ে দেওয়া।
হ্যাঁ, ভালোও দিবি, খারাপও দিবি, ভালোটা নিজে খাবি, খারাপটা দিবি, সেটা হবে না। তো কেউ যদি এইটা, তো এই করতে করতে ঠাকুর একটা রামের গল্প বলেছিল। হ্যাঁ, রাম জানে, হ্যাঁ সবই রাম। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, তো এটা জানি এই সেটাকে গল্পটা। মিলিয়ে ঠাকুর হুম। বলেছিল। তো সেরকম দিবি, কিচ্ছু হবে না। আর কেউ যদি, মানে একটা সময় ছিল আমি ক্রিয়া করতাম না। হ্যাঁ, ঠাকুরের সঙ্গে আমার কত তর্ক হতো। ঠাকুর আমাকে বলতো কি করে ক্রিয়া 7টা প্রাণায়াম করা যায়, আর আমি ঠাকুরকে কাউন্টার দিতাম কি করে একটাও করা যায় না। পরবর্তীকালে আমি দেখলাম ঠাকুর যা যা বলেছিল সব সত্যি। আমি আমি জীবনে 6-7 বছর মানে ঘুমের জন্য ঘুমের ওষুধ খেয়েছি। ঠাকুর আমাকে বলতো যখন ঘুমটা ভাঙবে, টেনশন আছে কাজে, ঘুম ভেঙে যেত 3টের সময়, আর ঘুম আসতো না। ঠাকুরকে বলেছিলেন, আমি ঘুমের ওষুধ খেয়েছি, ঠাকুরকে বলছি মেরে দিবি প্রাণায়াম, করবি, আপনি আপ ঘুম আসবে। ঠাকুরের কথা, ওই যে সংশয়, ঠাকুরের কথা মানিনি, টন টন ঘুমের ওষুধ খেয়েছি, ঘন্টা কাজ হয়েছে। কিন্তু যেদিন থেকে উঠে পরে যতটা পারলাম প্রাণায়াম করলাম, তো দেখি ঘুমের ওষুধের থেকে সবচেয়ে ভালো কাজ করে। কিন্তু যেদিন এটা ঘটলো, সেদিন ঠাকুরকে থ্যাংক ইউ বলার জন্য ঠাকুর শরীরে নেই, কিন্তু ঘটলো তো। তো সেটাই হচ্ছে কথা, ঠাকুরের কথা বিশ্বাস করে শুধু ধরে করে যেতে হবে। ক্রিয়াতে ওয়ান্ডার্স হয়। কেউ যদি ক্রিয়া রেগুলার করতে থাকে, তার ওয়ান্ডার্স হয়। তাই বলে কি জাগতিক হবে না? লাহিড়ী মহাশয়ের নিজের কন্যার মৃত্যু হয়েছে। লাইফ তো চলবে, লাইফে তো সবকিছু হবে, কিন্তু সহ্য করার ক্ষমতাটা দেবে। এই জিনিসটা আমাদের, মানে যখন আমরা বলি লাইফের কথা, যে আমার লাইফের এইটা হচ্ছে এইটা হচ্ছে, তো আমি যদি লাহিড়ী মহাশয়ের লাইফ দেখি, তার লাইফে তো কত কিছু হয়েছে। সে সবকিছু সহ্য করে সেও এগিয়ে গেছে। তো লাইফ তো তার লাইফের মতন চলবে। কৃষ্ণর লাইফ যদি দেখা যায়, সে লাইফটা কি? কিছুই না। তার লাইফ, যে যখন জন্মেছে জন্মেছে কারাগারে, তারপর তাকে মারার জন্য লোকজন উঠে পড়ে লেগেছে। তাও যে 16 বছরে পেয়েছে, তাও ছেড়ে তাকে সে চলে গেল দ্বারকাতে। হ্যাঁ, সে রাজত্ব কোনোদিন করতে পারেনি। তো তারও যদি লাইফ দেখা হয়, লাস্টে তো একজন ব্যাট তাকে তীর তীর দিয়ে মেরে দিল, তবুও সে কৃষ্ণ। তো সেখানে দেখা লাইফ তো এগুলো হবে, আর এগুলো যখন হবে মেনে নিয়ে, প্রবলেম যেটা হয়, আমরা মানতে পারি না। মেনে নিতে হবে, মেনে নিয়ে যদি কেউ সাধনা করে, তাহলে ওভারকাম করতে পারবে। আর যদি মানতে না পারি, সেটাই হচ্ছে মানসিক অসুস্থতার দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, হবে, একটা চাকরি করতে গেলে অফিস পলিটিক্স হবে না? হবে। যেখানে 5জন লোক আছে, পলিটিক্স হবে না? হবে। লোকজনের একজন আরেকজনের প্রতি থাকবে না? থাকবে। তো সে কোথায় থাকবে? সে সব জায়গায় আছে। আর যদি আমরা, মানে আর যদি আমি এই এই বইটা পড়ি, ওই বইটার নাম কি, আহ, ওই তপভূমি নর্মদা, তো তো হাজার জায়গায় হুম। লিখে গেছে সেই অনুষ্ঠিত কি বলে, সাধন ক্ষেত্রে কত রেষারেষি মারামারি চলছে। সে তো থাকবে, সে তো আমাদের কিছু করার নেই। তো সেই জন্য সেগুলো মেনে, কিন্তু কেউ যদি রোজ ক্রিয়া করে, সে ক্রিয়া তার রেজাল্ট দেবে। এটা করে দেখতে হবে। আর 2 ঘন্টা যদি ক্রিয়া করো, আর 2 ঘন্টা যদি সত্যি সত্যি 2 ঘন্টা ক্রিয়া করে, তার ক্রিয়ার রেজাল্ট ওয়ান্ডারফুল হবে। ওয়ান্ডারফুল হবে। শুধু ঠিকভাবে ক্রিয়া করার চেষ্টা করতে হবে, ওয়ান্ডারফুল হবে। ঠিক আছে। ঠিক আছে, যাক, খুব ভালো ঠিক আছে। আলোচনা হলো। হ্যাঁ হ্যাঁ, ভালো আলোচনা হলো।